জি, আমরা এখানেই দ্বারা শুরু করব। আমরা আশা করি প্রত্যেকেই মনোযোগ দিয়ে দ্বারাজটা শেষ পর্যন্ত শুনবেন। আজকের দ্বারাজ খুবই গুরুত্বপূর্ণ এবং দার্সের উপর কোনো আলোচিত দর্সের উপর কোনো প্রশ্ন থাকলেও দার্সের শেষে করার সুযোগ থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে দার্স শুনবো ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল-ইসলাম। আল্লাহ সুবহানাহু রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ব্যস্তময় দুনিয়ার শত ব্যস্ততা ব্যতি রেখে দিনই একটি হালাকায়, দিনই একটি মাজলিসে কিছু কথাবার্তা শোনার এবং বলার তৌফিক যেই মহান রব আমাদেরকে করে দিয়েছেন, সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের সাপ্তাহিক আকীদার দরস, হ্যাঁ। এই সাপ্তাহিক আকীদার দরসের আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর উলুহিয়া বনাম সামাজিকতা ধর্মের উলুহিয়া। তো আজকের দরস যারা ধারাবাহিক আগে আমাদের 4টা দরস হয়েছে, আগের দরসগুলো যারা ভালোভাবে শুনেছেন তাদের জন্য দরসটা আহ বুঝতে একটু সহজ হবে। তো প্রত্যেকেই বুঝবেন, তবে তারা একটু সহজে বুঝবেন যে আজকে আমাদের দরসের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর উলুহিয়া বনাম সামাজিকতা ধর্মের উলুহিয়া। তো আল্লাহর উলুহিয়া কি, এগুলো আমরা বিগত দর্শে আলোচনা করেছি। সামাজিকতা ধর্মের টুকটাক আলোচনা গিয়েছে, বিস্তারিত আলোচনা যায় নাই। তো আজকে আমরা দুইটা জিনিসের আলাদা আলাদা ডিফেন্ড করে দেখাবো ইনশাআল্লাহ তাআলা, যে আল্লাহর উলুহিয়ার সাথে সামাজিকতা উলুহিয়া কিভাবে ডাইরেক্টলি সংঘর্ষে লিপ্ত, এবং আমাদের দেশের মানুষগুলা কিভাবে আল্লাহর উলুহিয়াকে বাদ দিয়ে সামাজিকতা ধর্মের উলুহিয়ার উপরেই তাদের জীবন, তাদের সব কিছু পরিচালনা করছে। এগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে দর্শে বিস্তারিত ভাবে ইনশাআল্লাহ জানবো আল্লাহ তাআলা তৌফিকে। তো প্রথমে আমরা যে বিষয়টা বলবো যে আল্লাহর উলুহিয়া এটা কি, যদিও বিগত দর্শে গিয়েছে, একেবারে সারসংক্ষেপ এক কথা যদি বলি আমরা, আল্লাহর উলুহিয়া মানে কি? আল্লাহর উলুহিয়া মানে হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক ব্যবস্থাপনা, আমাদের সামাজিক ব্যবস্থাপনা, আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা, আমাদের ব্যবসায়িক রীতিনীতি, আমাদের শিক্ষা ব্যবস্থাপনা, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, নিয়ম কানুন সিস্টেম কেমন হবে, ঠিক আছে? এই সবগুলোর ক্ষেত্রে আল্লাহর নির্দিষ্ট, শরিয়ার নির্দিষ্ট, ইসলামের নির্দিষ্ট নীতিমালা আছে। ওই যে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, শিক্ষানীতি, ব্যবসা নীতি থেকে শুরু করে যা কিছু আমরা করি প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর যে নির্দিষ্ট নিয়ম নীতি আছে, ওইটাই হচ্ছে আল্লাহর উলুহিয়া, ওইটাই হচ্ছে আল্লাহর উলুহিয়া। এর বিপরীতে গিয়ে সামাজিকতা যে একটা ধর্ম, এই সামাজিকতা ধর্মেরও উলুহিয়া আছে। তো উলুহিয়া মানে হচ্ছে কি, যে একটা সিস্টেম, নিয়ম। তো এই সিস্টেম এবং নিয়ম আল্লাহর যেমন আছে, বর্তমানে সামাজিকতা ধর্মেরও কিন্তু এই সিস্টেম এবং নিয়ম আছে। তো এই বিষয়টাই আমরা আজকে বিস্তর ভাবে ইনশাআল্লাহ তাআলা জানবো। খুবই মনোযোগ সহকারে প্রত্যেকে শুনবেন কথাগুলা। অনেকেরই কাছে খুবই নতুন কিছু বিষয় আসবে, এজন্য মনোযোগ ধরে না রাখলে আমরা অনেকেই বুঝতে পারবো না ইনশাআল্লাহ তাআলা। এজন্য মনোযোগ ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করব। তো আমরা আলোচনা শুরু করব যে ইসলাম একটা জীবন ব্যবস্থা। তো ইসলাম যেমন একটা জীবন ব্যবস্থা, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই ব্যাপারে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল ইসলাম, যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে, দিন হচ্ছে, জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের অন্য অংশ বলেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ফাহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোনো কিছুকে অনুসরণ করবে, অন্য কোনো কিছু নিয়ম সিস্টেম কানুন ব্যবস্থাপনাকে মানবে ইসলামের বিপরীতে গিয়ে, তাহলে সেগুলো তাদের থেকে গ্রহণ করা হবে না, বরং তারা আখিরাতে জাহান্নামীদের দলভুক্ত হবে। ক্ষতিগ্রস্ত মানে এখানে জাহান্নামীদের দলভুক্ত হবে তারা।
তো ইসলাম একটা জীবন ব্যবস্থা, এটা আমরা প্রত্যেকেই জানি। তো ইসলাম যেমন একটা জীবন ব্যবস্থা, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমাদের মানুষ যারা আছি আমরা, এই মানুষের যা কিছু যত ক্ষেত্রে আমরা করি, এই সব কিছু ক্ষেত্রের সবকিছু নিয়ম, সবকিছু সিস্টেম, সবকিছু ব্যবস্থাপনা ইসলামে আছে। এই দৃষ্টিকোণ থেকে ইসলাম একটা ব্যবস্থাপনা, ইসলাম একটা জীবন ব্যবস্থা এবং একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদের জীবনে যা কিছু করি, যতটা দিক আছে, একেবারে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, পারিবারিক থেকে সামাজিক, সামাজিক থেকে অর্থনৈতিক, অর্থনৈতিক থেকে ব্যবসায়, ব্যবসায়িক, ব্যবসায়িক থেকে শিক্ষানীতি, শিক্ষানীতি থেকে শুরু করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা পর্যন্ত একেবারে যা কিছু আছে A to Z, প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ তাআলার এবং ইসলামের শরিয়ার নির্দিষ্ট নীতিমালা আছে। এটাকেই বলা হয় আল্লাহর উলুহিয়া। তো ইসলাম যেমন মানে কি একটা জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থা মানে কি যার প্রত্যেকটা পার্ট টু পার্ট নিয়ম নীতি আছে প্রত্যেক ক্ষেত্রে। এবার আসি আমরা গণতন্ত্র এবং সামাজিকতা। তো এটা মানে যে ইসলাম ধর্ম মানে কি? ধর্ম মানের অর্থ হচ্ছে যে এই ধর্মের আমরা যেই কাজগুলা করি, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এই ধর্মের আলাদা নিয়ম আছে। তো ইসলামের যে ধর্ম, এই ধর্ম আলাদা কি আছে? একটা নিয়ম আছে। তো আমরা একটু ভালোভাবে ভালোভাবে বোঝার চেষ্টা করি যে ইসলাম একটা জীবন ব্যবস্থা। এর অর্থ হচ্ছে যে আমরা দুনিয়ার জীবনে যা কিছু করি, এই প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের নির্দিষ্ট নীতিমালা আছে, নিয়ম আছে। এই অর্থে ইসলাম একটা জীবন ব্যবস্থা। দ্বিতীয়ত, আমরা যদি গণতন্ত্রের দিকে তাকাই, তাহলে গণতন্ত্র একটা জীবন ব্যবস্থা। কোন অর্থে? একই অর্থ, একই অর্থে যে গণতান্ত্রিক প্রত্যেকটা নিয়ম নীতি কিন্তু আছে। আর আমাদের প্রত্যেকটা পার্ট টু পার্ট গণতান্ত্রিক, ইসলামের যেমন একটা নিয়ম নীতি আছে, গণতান্ত্রিক কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা নিয়ম আছে। যদিও সেটা ইসলামের পরিপূর্ণ সাংঘর্ষিক, ক্ষেত্র বিশেষ, আবার ক্ষেত্র বিশেষ ইসলামের মুআফেক হয়। এগুলো বিস্তারিত আলোচনা আসবে ইনশাল্লাহ। তারপরে গণতন্ত্রের মতো সামাজিকতা, এটাও একটা জীবন ব্যবস্থা। সামাজিকতা আমাদের সমাজে চলতে গিয়ে যে একটা ব্যবস্থাপনা এখন গড়ে উঠেছে, সামাজিকতা, এটাও ইসলামের মতোই ডাইরেক্টলি একটা ধর্মের মতো এখন গড়ে উঠেছে এবং একটা ধর্ম হিসাবে পরিণত হয়েছে এই সামাজিকতাটা। তো কোন অর্থে সামাজিকতা একটা ধর্ম হিসেবে পরিণত হয়েছে? যে ইসলামের যেমন প্রত্যেকটা ক্ষেত্রে নীতিমালা আছে আলাদা আলাদা, সামাজিকতারও কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জীবন পরিচালনা করতে গিয়ে আমরা যতটা দিকে আমরা ঝুঁকি, যতটা বিষয় আমাদের সামনে আমরা সম্মুখীন হই, প্রত্যেকটা ক্ষেত্রে এই সামাজিকতার আলাদা নীতিমালা আছে। যেমন প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের আলাদা নীতিমালা আছে। তো এই অর্থে সামাজিকতা একটা ধর্ম। আর গণতন্ত্র ধর্মের উপর তো ব্যাপক আলোচনা হয়েছে, কিন্তু সামাজিকতা যে একটা ধর্ম, এই হিসাবে আমাদের সমাজে তেমন কোনো আলোচনা কেউই করে না ইতিপূর্বে আমার জানার মতে। তো আজকের দাসে আমরা গণতন্ত্র আলোচনা যেহেতু ব্যাপকভাবে করা হয়ে গেছে বা এখনো করে, তো সামাজিকতা যে একটা ধর্ম, এ ব্যাপারে তেমন আলোচনা নাই বললেই চলে, বা কেউ করেছে বলে আমার মনে হয় না। এই জন্য আজকে আমরা সামাজিকতা ধর্মের সাথে ইসলামী ধর্মের যে একটা বৈপরীত্য এবং সাংঘর্ষিক অবস্থান, এবং দুইটা যে আলাদা আলাদা ধর্ম, এই বিষয়গুলো আজকে আমরা বেশি আলোচনা নিয়ে আসবো। গণতন্ত্রটাকে আমরা বেশি আলোচনা আনবো না, যেহেতু এটা নিয়ে ব্যাপক আলোচনা আমাদের সমাজে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ধর্ম হিসাবে তবে এতটুকু বলতে হয় যে ধর্ম হিসাবে এদেশের মানুষ রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ক্ষেত্রে গণতন্ত্র ধর্মের উলুহিয়া ও কে গ্রহণ করে নিয়েছে। মানে এদেশের এদেশের মানুষগুলা রাষ্ট্রীয় জীবনে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ক্ষেত্রে গণতন্ত্রকে ধর্ম হিসাবে গ্রহণ করে নিয়েছে। মানে গণতন্ত্র ধর্মের উলুহিয়া। গণতন্ত্র ধর্মের উলুহিয়া মানে কি? গণতন্ত্র ধর্মের নিয়ম কানুন, গণতন্ত্র ধর্মের সিস্টেমকে তারা গ্রহণ করে নিয়েছে। তাহলে আমরা যদি এক কথায় বলি যে আমাদের এই যে একটা দেশ পরিচালিত হচ্ছে, এই দেশের যত মানুষ আছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ক্ষেত্রে তারা গণতন্ত্র নামক যে ধর্ম আছে, ওই ধর্মের উলুহিয়াকে তারা জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছে। ওই ধর্মের উলুহিয়া মানে হচ্ছে ওই ধর্মের নিয়ম কানুন, ওই ধর্মের সিস্টেমকে তারা জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করে নিয়েছে। তারপরে দ্বিতীয়ত, সামাজিক ও পারিবারিক ব্যবস্থাপনার ক্ষেত্রে সামাজিক ধর্মের উলুহিয়াকে গ্রহণ করে নিয়েছে। মানে এই দেশের প্রত্যেকটা মানুষই সামাজিক এবং পারিবারিক যে একটা ব্যবস্থাপনা আছে, এটাই কিন্তু আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনার সাথে কিন্তু আমাদের সমাজের, বা আমরা কিন্তু খুব কম সংখ্যক মানুষ যুক্ত। আমরা কিন্তু পারিবারিক, ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক, এই তিনটা জায়গায় কিন্তু আমাদের সবচেয়ে বেশি আমাদের লোকেরা এখানে অংশগ্রহণ। কিন্তু রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা, ওখানে আমাদের অংশগ্রহণটা একেবারে কম। গুটি সংখ্যক কিছু মানুষের অংশগ্রহণ শুধু ওখানে আছে। তো ওখানে গণতন্ত্র ধর্মের চর্চা হয়।
কিন্তু আমাদের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক যে ব্যবস্থাপনা আছে, এখানেই কিন্তু আমাদের দেশের সব মানুষেরই অংশগ্রহণ এই জায়গাটাতে। যে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ব্যবস্থাপনা বাহিরে গিয়ে কেউই চলতে পারে না। তো এই জায়গাটাতে ইসলাম ধর্মের কে বাদ দিয়ে আমাদের দেশের প্রায় ৯,৯৯৯ জন মানুষ সামাজিকতা ধর্মের উলুহিয়াকে গ্রহণ করে নিয়েছে। সামাজিকতা ধর্মের উলুহিয়া মানে কি? মানে সামাজিকতার মধ্যে যেই নিয়ম আছে, যেই কাজটা সামাজিকতায় যেইভাবে করতে বলে ওইভাবে আমাদের সমাজে মানুষ করে। তাহলে এবার বুঝেন আহ যে আসলে আমাদের সমাজের অধিকাংশ মানুষ কি গণতন্ত্র ধর্মের অনুসারী নাকি সামাজিকতা ধর্মের অনুসারী? গণতন্ত্র ধর্মের অনুসারী কারা? যারা একেবারে প্রশাসনিক এবং এলিট শ্রেণীর লোক, তারাই কিন্তু গণতান্ত্রিক ধর্ম অনুসরণ করে। কিন্তু প্রশাসনিক এবং এলিট শ্রেণীর লোকের সংখ্যা কিন্তু আমাদের সমাজে একেবারেই কম। এর বিপরীতে সামাজিক ধর্মের অনুসারী কারা? সামাজিক ধর্মের অনুসারী হচ্ছে গ্রাম, শহর থেকে শুরু করে একের প্রত্যেকটা উপশহর থেকে মাধ্যমিক নিম্ন স্তরের প্রত্যেক ব্যক্তিবর্গ হচ্ছে সামাজিক ধর্মের অনুসারী। তবে এলিট শ্রেণীর যে লোকটা আছে, এলিট শ্রেণিক এবং প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা গণতন্ত্র ধর্মের যে অনুসরণ করে, এরা কিন্তু আবার ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনে আইসা অধিকাংশ ক্ষেত্রে আবার সামাজিক ধর্মের অনুসারী হয়ে যায়। তাহলে আমরা বুঝে থাকলে আশা করি উত্তর দিতে সহজ হবে যে গণতন্ত্র ধর্মের অনুসারী কারা আর সামাজিকতা ধর্মের অনুসারী কারা। গণতন্ত্র ধর্মের অনুসারী হচ্ছে এলিট শ্রেণীর লোকেরা, প্রশাসনিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ। আর সামাজিক ধর্ম অনুসারী কারা? সামাজিক ধর্ম অনুসারী হচ্ছে গ্রাম, শহরের প্রত্যেকটা উপশহরে মাধ্যমিক নিম্ন স্তরের প্রত্যেক ধরনের ব্যক্তিবর্গই হচ্ছে সামাজিক ধর্মের অনুসারী। হ্যাঁ, তবে ওই যে গণতন্ত্র ধর্মের যারা অনুসারী, এরা আবার ওই তাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে আইসা ওই সামাজিক ধর্ম অনুসারী হয়ে যায়। তো আমরা মোটামুটি ভাবে একজন একটু বললে ভালো হয় যে গণ ধর্মের অনুসারী এবং সামাজিক ধর্মের অনুসারী সংখ্যাটা আসলে এই রূপায়ণটা আমি যেভাবে করেছি এভাবে একজন করেন, এবং কোন সংখ্যার কোন ধর্ম অনুসারীটা বেশি। দেখেন, গণতন্ত্র ধর্ম অনুসারী এখানে বলা হচ্ছে যে শুধু যারা এল শ্রেণী এবং যারা প্রশাসনিক এবং রাজনৈতিক, তারাই কিন্তু গণতন্ত্র ধর্ম অনুসারী। আর এই শ্রেণীর লোক কিন্তু একেবারে কম। এর বিপরীতে গ্রাম, শহর, উপশহর প্রত্যেকটা ক্ষেত্রের প্রত্যেকটা স্তরের মাধ্যমিক এবং নিম্ন স্তরের প্রত্যেক ব্যক্তিবর্গই হচ্ছে সামাজিকতা ধর্ম অনুসারী। তাহলে এবার বলেন বুঝে রাখলে যে আমাদের দেশের অধিকাংশ মানুষ কি গণতন্ত্র ধর্মের অনুসারী নাকি সামাজিকতা ধর্মের অনুসারী? কি বলেন? কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমাদের শাহেখ, আমাদের দেশে তো এই সামাজিক ধর্মের অনুসারী সবচেয়ে বেশি। যদি আপনার গণতন্ত্র ধর্মের 20% হয়, তাহলে সামাজিক ধর্মেরই হবে 80%। জি, তাহলে এই জায়গাতে তাহলে এবার দেখেন এখানেই কিন্তু আমাদের আসলে কথাটা বেশি হওয়া দরকার। এবং আমাদের এখানে একটা ক্ষতিও হয়ে গেছে, এই আলোচনাটা না আসা, সামাজিক ধর্মের অসারতার আলোচনা না আসায় আমাদের কিছু বিশেষ ক্ষতি হয়েছে। সেটা হচ্ছে আমরা যারা দিনই ভাই আছি, আমরা মিলিত করি সবাই, আমরা যারা দিনই ভাই আছি, যারা ইসলাম বুঝেছি বলে দাবি করি, তারা কিন্তু মানে দিনের কাছে দাঁড়াও নাই। আমার কথাগুলো একটু গভীরভাবে বুঝেন। এই যে সামাজিক ধর্ম অসারতাটা আমাদের সামনে না আসার ফলাফল হচ্ছে হলো গিয়ে আমরা যারা নিজেদেরকে দিনই ভাই মনে করি, আমরা যারা মনে করি যে আমরা দিনে আছি, বাকি সবাই তাগুত, এই এই আমরাই অধিকাংশ ভাইয়েরা মানে দিনের কাছে দাঁড়াও নাই। এটা কিভাবে? এটা একটু বুঝাই আমি। যে দেখেন, আমরা যারা নিজেরা কি মনে করি, দিনে আছি মনে করি, এদের অধিকাংশ লোকেরাই তাদের ফ্যামিলির, ঘরের, বাড়ির, সমাজের অধিকাংশ লোকেরা কিন্তু সামাজিক ধর্ম অনুসারী। সামাজিক ধর্ম অনুসারী মানে কি? তাদের ঘরের, পরিবারের, সমাজের প্রত্যেকটা কাজ কিন্তু ওই সামাজিক ধর্মের অনুসরণই করা হয়। ইসলাম ধর্মকে কোনোভাবেই এলাও করা হয় না। ইসলাম ধর্মের ওই নিয়মটা কোনোভাবেই এলাও না। আমরা যারা নিজেদেরকে দিনী ভাই মনে করি, আমাদের এই দিনী ভাইদের ঘরের মধ্যে ইসলাম ধর্মের ওই নিয়মটা, ওই সিস্টেমটা, ওই কানুনটা, ওই ব্যবস্থাপনাটা কোনোভাবেই এলাও না, যেটা সামাজিক ধর্মের সাথে সাংঘর্ষ, সামাজিক ধর্মের সাথে বৈপরীত্য রাখে যেটা। তাহলে এবার দেখুন একটু মানে গভীরভাবে বুঝলে বলেন, দেখেন আমাদের ঘরগুলাতে আমরা দিন পালন করতে পারতেছি না, বা বাস্তবিক বাস্তবিক জীবনে আমরা দিন পালন করতে পারতেছি না।
এই ক্ষেত্রে প্রধান যে বাধাটা, এটা কি রাষ্ট্রীয় বাধা না আমাদের ফ্যামিলিগত বাধা? উত্তর জি দিয়ে আবার সাহেব, উত্তর দিই। জি সাহেব, এটা আমাদের আসলে সর্বপ্রথম ফ্যামিলিগতই বাধা আছে। ফ্যামিলিগত বাধা। এবার দেখেন, আমাদের ফ্যামিলির যে কোরআন প্রতিষ্ঠা, দেখেন কোরআন যারা প্রতিষ্ঠা করতে চায় না তারাই কিন্তু তাগুত। কোরআনিক ব্যবস্থাপনা যারা প্রতিষ্ঠা করতে চায় না তারাই কিন্তু তাগুত। কোরআনিক নিয়ম কানুন যারা প্রতিষ্ঠা করতে চায় না তারাই কিন্তু তাগুত। রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ক্ষেত্রে যারা কোরআনিক নিয়মকে প্রতিষ্ঠা করতে চায় না তারা তাগুত। রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ক্ষেত্রে যারা কোরআনিক সিস্টেমকে প্রতিষ্ঠা করতে চায় না তারা তাগুত। রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ক্ষেত্রে যারা কোরআনিক সংবিধানকে প্রতিষ্ঠা করতে চায় না তারা তাগুত। তাহলে এবার দেখেন, যদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ক্ষেত্রে কোরআনিক সংবিধানকে প্রতিষ্ঠা করতে না চান তারা যদি তাগুত হয়, এবং কোরআনিক নিয়মকে প্রতিষ্ঠা করতে না চাইলে তারা যদি তাগুত হয়, কোরআনিক সিস্টেমকে প্রতিষ্ঠা করতে না চাইলে তারা যদি তাগুত হয়, তাহলে পারিবারিক ব্যবস্থাপনার মধ্যে যারা কোরআনিক সিস্টেমকে, কোরআনিক নিয়মকে, কোরআনিক ব্যবস্থাপনার মধ্যে বা ব্যবস্থাপনাকে ঘরগুলোর মধ্যে, পরিবারগুলোর মধ্যে প্রতিষ্ঠা করতে দেয় না বা চায় না, তারা তাগুত না? কি বলেন, তারা তাগুত কি? আমার কথা বুঝতে পেরেছেন? তারাও তাগুত। তারা যদি তাগুত হয় তো দ্বিতীয় আর সামনে আসি আমরা একটু বুঝি, যে তাহলে দেখেন, আমাদের ফ্যামিলির ওই সমস্ত লোকেরা তাগুত, আমাদের পরিবারের ওই সমস্ত লোকেরা তাগুত যারা কোরআনিক সিস্টেম, কোরআনিক নিয়ম, কোরআনিক ব্যবস্থাপনাকে যেই নিয়ম, যেই সিস্টেম সামাজিকতা ধর্মের বিপরীত, ওইটাকে প্রতিষ্ঠা করতে দেয় না আমাদের ঘরগুলোতে, তার হচ্ছে তাগুত। এবার দেখেন, এই যে সামাজিকতা একটা ধর্ম, এটার আলোচনা না আসায় ফলাফলটা, মানে কুফল যেটা, সেটা হচ্ছে আমরা ওই যে রাষ্ট্রীয় শেখ হাসিনা আর খালেদা জিয়া আর ডক্টর ইউনূস কাফের, এদেরকে কাফের বললে, এদেরকে তাগুত বললে মনে করি আমি পুরাই দিনে চলে আসছি। আমি মনে করি কিন্তু আসলে বাস্তব ক্ষেত্রে আমাদের বাস্তবিক জীবনে তাদেরকে কাফের বলা, তাদেরকে কাফের বলতে হবে, তাগুত বলতে হবে, সেটা আলাদা বিষয়। কিন্তু তাদেরকে পরিত্যাগ করা, তাদেরকে বর্জন করা, তাদেরকে তাগুত বলা, তাদেরকে কাফের বলা, তাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা, তাদের ব্যবস্থাপনাকে বাদ দিয়ে দেওয়া, এটা আমাদের বাস্তবিক জীবনে তেমন কোনো মানে প্রতিক্রিয়া সৃষ্টি করে না। কিন্তু আমাদের ঘরে, পরিবারের মধ্যে যে সমস্ত কোরআনিক ব্যবস্থাপনাকে চায় না যে সমস্ত লোকেরা, ওই যে এই তাগুদরা, পারিবারিক তাগুদ, পারিবারিক ওই সমস্ত তাগুদরা যারা কোরআনিক ব্যবস্থাপনার পরিবারের মধ্যে চায় না, সামাজিক ব্যবস্থা এবং কোরআনিক ব্যবস্থাপনা সমাজের মধ্যে চায় না, এরা কিন্তু মানে আমাদের জন্য এরাই হচ্ছে বড় তাগুদ। মানে ওই শেখ হাসিনা, খালেদা জিয়া এবং ডক্টর ইউনূস তো তাগুদই, কিন্তু আমাদের জন্য বড় তাগুত কারা, এটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জন্য বড় তাগুত কারা। আমাদের জন্য বড় তাগুত হচ্ছে যারা আমাদের ঘরের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের বিয়ের মধ্যে, আমাদের বাস্তবিক জীবনের মধ্যে যারা আমাদের দিন পালন করার ক্ষেত্রে বাধা হয়, এরা হচ্ছে আমাদের জন্য বড় তাগুত। এবার দেখেন, আপনি যদি এখন, যাদের বয়স 16 বছর, আমাদের মধ্যে অনেক যুবকরা আছে 16 বছর প্রাপ্তবয়স্ক হয়ে যায়। এই 16 বছরের একটা যুবক সে চিন্তা করলো, আরে আমি যদি এখন এই, মানে আমি তো প্রাপ্তবয়স্ক, আমার যৌবন আমাকে অত্যাধুনিক অনলাইনের যুগে, মিডিয়ার যুগে আমাকে পাপাচারের দিকে নিয়ে যায়, আমাদের বন্ধু বান্ধবরা আমাদেরকে পাপাচারের দিকে নিয়ে যায়, সুতরাং আমাকে বিয়ে করে ফেলতে হবে। একটু চিন্তা করে দেখেন, একটা 16 বছরের যুবক যদি তার বাড়িতে গিয়ে বলে, মা, আমি আমি তো আল্লাহ নবী সাল্লাম বলেছেন, একজন যুবক যখন তার যৌবনের তাড়নায় গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, তখন তার জন্য বিয়ে করা ফরজ। তা আমার তো যৌবন আমাকে গুনার দিকে নিয়ে যাচ্ছে, আমার তো বিয়ে করা ফরজ হয়ে গেছে। আর তোমরা যদি আমাকে বিয়ের ব্যবস্থা না করো, আল্লাহ নবী সাল্লাম বলেছেন, এই যদি যুবকরা, যাদের বিয়ের উপযুক্ত বয়স হয়েছে, এমন ছেলে মেয়েকে বিয়ের ব্যবস্থাপনা না করলে পিতামাতারও, এই যুবকরা যেই পরিমাণ গুনাহ করবে, ওই আপনারা পিতামাতা হিসেবে ওই পরিমাণ গুনাহ আপনাদের খাতায় লেখা হবে। একটু চিন্তা করে দেখেন, 16 বছরের একটা যুবক যদি এই কথা গিয়ে তার বাসায় বলে, সর্বপ্রথম বিয়ের বাধা কারা হবে? রাষ্ট্র। কি বলেন? না, ফ্যামিলি। মানে বাধাটা কি রাষ্ট্র হবে না পরিবার হবে? ফ্যামিলি। আমার কথা কি বুঝেননি? মানে এই যে 16 বছরের একটা ছেলে বিয়ের কথা বাড়িতে গিয়ে বললো, পরিবার কি রাষ্ট্র হবে? মানে বিয়ের ক্ষেত্রে বাধাটা কি রাষ্ট্র হবে না ফ্যামিলি হবে? ফ্যামিলি হবে। এবার দেখেন, ফ্যামিলি হবে। এখন তাহলে এবার বুঝে বলেন, আমাদের জন্য বড় তাগুত কি রাষ্ট্র না আমাদের এই যে পারিবারিক ব্যবস্থাপনা? পারিবারিক অবস্থা। আমাদের জন্য বড় তাগুত হচ্ছে পারিবারিক ব্যবস্থাপনা। তাহলে ওই রাষ্ট্রকে তাগুত বলার আগে, রাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করার আগে, আমাদের পারিবারিক যে কুফরি ব্যবস্থাপনা আছে, এই কুফরি ব্যবস্থাপনাকে যারা স্ট্রংলি ভাবে আরো দৃঢ় মজবুত করতে চায়,
এই ব্যবস্থাপনা থেকে যারা আমাদেরকে বের হতে দেয় না, তাদের থেকে আগে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে হবে। ওই বড় রাষ্ট্রীয় তাগুদের আগে এদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। কারণ রাষ্ট্রীয় তাগুদ আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জীবনের কি করতে পারে না, মানে বাধা প্রদান করতে পারে না, কিন্তু এরা আমাদেরকে প্রত্যেক ক্ষেত্রে নির্বাণ করার ক্ষেত্রে বাধা প্রদান করে। এবার কথা হচ্ছে ওস্তাদ ভাই, আসসালামু আলাইকুম। তারাও তো মুসলিম, আমাদের পরিবারের লোকেরাও তো মুসলিম, আমাদের সমাজের লোকেরাও তো মুসলিম। তারা কেন 16 বছরের যুবককে বিয়ে করতে দিবে না, বরং তাকে ভিন্নভাবে কথা বলবে, বাজে কথা বলবে? এটা কেন বলবে? এটা বলার কারণ হচ্ছে, মানে বিয়ে একটা জিনিস, বিয়ে একটা নিয়ম, একটা সিস্টেম। এই সিস্টেমটা ইসলাম ধর্মেও আছে, সামাজিক ধর্মেও আছে। বলেন, বিয়ে একটা নিয়ম, একটা সিস্টেম, এই নিয়ম একটা বিধান, এই বিধানটা ইসলাম ধর্ম আছে, সামাজিক ধর্ম আছে, কিন্তু ধরন দুইটা আলাদা। ইসলাম ধর্মের বিয়ের ধরন আলাদা, সামাজিক ধর্মের বিয়ের ধরন আলাদা। ইসলাম ধর্মের বিয়ের ধরন হচ্ছে, ছেলে প্রাপ্তবয়স্ক হলে তার তার মোটামুটি সে শারীরিকভাবে সুস্থ, তার যৌবন আছে, আর ছেলে প্রাপ্তবয়স্ক, বিয়ের জন্য এতটুকু যোগ্যতা লাগে ইসলাম ধর্মে। তো সামাজিক ধর্মের যে বিয়া, সামাজিক ধর্মের বিয়ের জন্য এক তো আপনাকে একটা নির্দিষ্ট বয়স হইতে হবে, আপনাকে একটা প্রতিষ্ঠিত হইতে হবে, নির্দিষ্ট কিছু ক্যাটাগরি মেনটেন করতে হবে, তারপর আপনাকে বিয়ের আপনি উপযুক্ত। তার মানে এবার বুঝেন, বিয়ে একই, একটাই বিয়ে দুই ধর্মের আছে, কিন্তু দুই ধর্মের বিয়ের ধরনটা কি আলাদা আলাদা। দুই ধর্মের বিয়ের ধরনটা কি আলাদা আলাদা। তার মানে ইসলাম ধর্মের বিয়ে আহ, নিয়ম আলাদা, সামাজিক ধর্মের বিয়ের নিয়ম আলাদা, দুইটাই কিন্তু আলাদা। এখন আমার আপনার পরিবারের লোকেরা 16 বছরের ছেলে যখন বিয়ের কথা বললো, তারা কেন ডাইরেক্টলি বিপরীতে চলে গেল? চলে যাওয়ার কারণ হচ্ছে, তারা বিয়ের ক্ষেত্রে ইসলামকে মানে না। আহ, এটা এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তারা বিয়ের ক্ষেত্রে ইসলামকে মানে না, শুধু এতটুকুই না, তাদের জীবন ব্যবস্থা আসলে ইসলামই না। তাদের জীবন ব্যবস্থা হচ্ছে সামাজিকতা। সামাজিকতার মধ্যে যেটা আছে তারা সেটাই মানবে, সামাজিকতার মধ্যে যেটা নাই তারা সেটা মানবে না। এখন কথা হচ্ছে, যেই বিষয়টা সামাজিকতার মধ্যে ধরেন আছে, ইসলামেও আছে, ওইটা ওইটা আবার তারা মানবে। কিন্তু যেই বিষয়টা ইসলামে আছে, সামাজিকতায় নাই, বুঝেন, যেই বিষয়টা ইসলামে আছে, সামাজিকতা ধর্মে নাই, এমন জায়গায় আমাদের ঘরের, আমাদের ফ্যামিলির, আমাদের পরিবারের, আমাদের সমাজের, মানে প্রায় 9,999 জন লোকের মধ্যে একজন লোক খুঁজে পাওয়া মুশকিল, যে এমন জায়গায় গিয়ে ইসলাম মানে, যেই জায়গায় ইসলামের নীতিটা সামাজিকতা ধর্মের বিপরীত। এমন জায়গায় ইসলাম মানার লোক 9,999 জনের মধ্যে একজনও পাওয়া মুশকিল। একটা উদাহরণ দিলাম, যেমন এই যে 16 বছরের বিয়ের ক্ষেত্রে, এই ক্ষেত্রে এই 16 বছর একটা ছেলে যখন বিয়ের কথা বলবে, 9,999 জন লোকের মধ্যে একজন লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল, যে সে বলবে না, ইসলামে তো বলেছে বিয়েটা যৌবন হিফাজত করার জন্য, আর ছেলে যেহেতু সুস্থ, ছেলে যেহেতু যৌবন আছে, তার তার জন্য বিয়ে করাটাই উচিত। এমন লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল। দ্বিতীয়ত আপনার ওস্তাদ আসসালামু আলাইকুম। কিছু উদাহরণ দেই। আরেকটা উদাহরণ হচ্ছে, ধরেন একটা যুবক ছেলে, ধরেন 16 বছর না, তার বয়স 22 বছরই হচ্ছে। কত বছর? 22 বছর। কথা বলবেন, মাঝে মধ্যে একটু জিজ্ঞেস করলে কথা বলবেন ইনশাল্লাহ। বয়স কত বছর এক যুবকের? 22 বছর। 22 বছর। 22 বছর। এই 22 বছরের যুবক বিয়ে করবে, বিয়ে করার জন্য বলতেছে বাসার থেকে, বাসায়ও বিয়ে করাবে, যেহেতু তার 22 বছর, সামাজিক ধর্ম বিয়ে করতে পারে, ইসলাম ধর্ম তো 22 বছর বিয়ে করলে কোনো সমস্যা নাই। তো এখন এবার দেখেন, এই 22 বছর যুবক যদি এমন একটা মহিলার ক্ষেত্রে বিয়ের প্রস্তাবের কথা বলে, যেই মহিলার 3-4টা বাচ্চা আছে, বয়স হলিকে ধরেন 35 থেকে 40, এবার বলেন এই 22 বছরের ছেলের বিয়ের ক্ষেত্রে আমাদের সমাজের কয়টা ফ্যামিলি, কয়টা পরিবার এখন মেনে নিবে না? বিষয়টা ঠিক করতেও পারে, এটা হতেও পারে, এই কথাটা কয়জন বলবে? একজন এক ফ্যামিলি বলবে। ওস্তাদ আসসালামু আলাইকুম। 22 বছরের একটা ছেলের বিয়ে করবে এমন একটা মহিলাকে যার 3-4 জন ছেলে সন্তান আছে, তার বয়স 35 ঊর্ধ্ব, মানে এই বিষয়টা ঠিক, এটা হইতে পারে, এটা কোনো সমস্যা নাই, বরং ক্ষেত্র বিশেষ করা ভালো। ঠিক আছে, এই যে এইভাবে বিষয়টা দেখবে, এইভাবে দেখার লোক কয়জন পাওয়া যাবে হাজারে আমাদের একজনও সমাজ? না। তাহলে এবার দেখেন, এবার আসেন, কেন পাওয়া যাবে না? পাওয়া যাবে না কারণ হচ্ছে, প্রত্যেকেই প্রত্যেকের ধর্মের প্রতি কিন্তু কি, প্রত্যেকেই প্রত্যেকের ধর্মের প্রতি পূর্ণাঙ্গ আনুগত্যশীল এবং পূর্ণাঙ্গ দৃঢ়শীল। যেমন সামাজিকতা যাদের ধর্ম, তারা কিন্তু সামাজিক ধর্মের প্রতি পুরা দৃঢ়।
পুরা কঠোরপন্থী তারা। আমরা আমাদের ইসলাম যে ধর্ম দাবি করি এবং ইসলাম ধর্ম যেটা মানি, আমরা আমাদের ধর্ম পালনে যতটুকু কঠোর, আমাদের সামাজিক যে সমস্ত লোকেরা আছে, সামাজিক ধর্মের লোকেরা এর চাইতে কঠোরপন্থী কিন্তু। ঠিক আছে? কিভাবে? যেমন এই যে এই উদাহরণের মধ্যে উজ্জ্বল প্রমাণ পাওয়া যায়। যেমন এই যে আপনি যতই বুঝান, যতই বলেন, যতই যা কিছু করেন, আপনার ফ্যামিলিকে কখনোই আপনি রাজি করাতে পারবেন না যে এই কাজটা ঠিক আছে। বিয়ে করেন বা না করেন পরের কথা, যে কাজটা ঠিক আছে, বিয়ে হইতে পারে। 22 বছরের একটা ছেলে, অবিবাহিত ছেলে, বিবাহিত একটা মহিলাকে 3-4 বছর, 3-4টা সন্তানওয়ালা মহিলাকে বিয়ে করতে পারে, এটা রাইট, এটা হইতে পারে। এবং অবস্থা প্রেক্ষিতে এটা করা ভালো হইতে পারে। এই জায়গাতে আনাই যাবে না। কেন আনা যাবে না? কারণ ইসলাম ধর্মের বিয়ের ক্ষেত্রে এটা রাইট, কিন্তু সামাজিক ধর্মের বিয়ের ক্ষেত্রে এটা রাইট না, এটা রং। আমার কথা, সামাজিক ধর্মের বিয়ের ক্ষেত্রে এটা কি রং, আর ইসলাম ধর্মের বিয়ের ক্ষেত্রে কি এটা রাইট। এখন আমাদের ধর্ম, আমাদের সমাজ পরিবার এর লোকগুলা ইসলাম ধর্মকে মানে না, বরং সামাজিক ধর্মকে মানে। কিভাবে মানে? বরং এইভাবে কঠোরপন্থার সাথে মানে, যেভাবে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে মানতো, আমাদের সমাজের লোকেরা ওইভাবেই সামাজিকতা ধর্মকে মানে। অর্থাৎ আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা ইসলামের বিপরীত কোন একটা বিষয় গেলে তারা সাথে সাথে এটাকে বাদ দিয়ে দিত। আলামিন ভাই, জি, আলামিন ভাই, জি বলবেন, বলেন। জি ভাই, বলতেছিলাম যে এটা তো হলো রুচির বিষয়। এটা কেউ করতে চাইবে, কেউ করতে চাইবে না, এটা তো। আমি দার্সের পরে আলোচনা কি করা হবে, প্রশ্ন উত্তর সুযোগ আসবে। দার্সের মধ্যে কোনো প্রশ্ন করার অনুমতি নাই। দার্সের পরে প্রশ্ন করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা, আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা ইসলামকে যেভাবে মানতো, কিভাবে মানতো তারা ইসলামকে, ইসলামের নিয়ম, ইসলামের নীতি, এটা কোনোভাবেই বাদ দিবে না। এটাকে সবার আগে রাখবে, ইসলামের নিয়ম নীতিকে সবার আগে রাখবে। ইসলামের নিয়ম নীতি সিস্টেমকে আগে রাখতে গিয়ে যদি তাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, সমাজ, রাষ্ট্র, এমনকি জীবনও দিয়ে দিতে হতো, তাহলে তারা স্বাচ্ছন্দ্যে এটাকেই মেনে নিতেন। তো এইভাবেই আমাদের ঘরের, আমাদের পরিবারের, আমাদের সমাজের লোকেরা সামাজিকতা ধর্ম চর্চা করে, যে তারা তাদের সামাজিকতা ধর্মের যে নিয়ম কানুন সিস্টেম আছে, এটার জন্য তাদের সবকিছু দিয়ে দিবে, কিন্তু এই নিয়ম সিস্টেম থেকে তারা সামান্য পরিমাণও সরবে না। এখন কথা হচ্ছে, এই যে 22 বছর একটা ছেলে 35 বা 40 বছরের মহিলাকে বিয়ে করা, এটা কোনোভাবেই জরুরি না। কিন্তু আমার কথা হচ্ছে, ইসলাম ধর্মে এটাকে কিভাবে দেখে এটা বুঝানো। ইসলাম ধর্মে এটাকে দেখে এটা জরুরি না, করলেও করতে পারে, কোনো সমস্যা নাই, অবস্থার প্রেক্ষিতে করা ভালো, এমন পরিবেশ পরিস্থিতি হইতে পারে। কিন্তু এটা হচ্ছে ইসলাম ধর্মের আহ বিষয় আর কি। 22 বছরের ছেলে 35 বছরের মহিলাকে বিয়ে করার ক্ষেত্রে ইসলাম ধর্মের নিয়মটা হচ্ছে এটা, কিন্তু সামাজিক ধর্মের নিয়ম এটা না। সামাজিক ধর্মের নিয়মটা হচ্ছে উল্টা, যে 22 বছরের ছেলে 35 বছরের 3-4 বাচ্চাওয়ালা ছেলেকে, মেয়েকে নিয়ে বিয়ে করবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা রং। সামাজিক ধর্মে এটা নাই, সামাজিক ধর্মের বিপরীত এই নিয়ম। তো যেহেতু সামাজিক ধর্মের বিপরীত এই নিয়মটা, এই জন্য আমাদের ঘরগুলোতে যখন এই কথা কেউ বলে, তখন কেউই এটাকে কেউই অ্যালাউ করবে না, কেউই মেনে নিবে না। ঠিক আছে? এটা একটা উদাহরণ গেল। দ্বিতীয়ত হচ্ছে, এবং তারা এটা কিভাবে মানবে? ওই কোনোভাবে এটাকে, যেমন কারো ছেলে যদি 22 বছরের ছেলেটা বিয়ে করতে চায়, তাকে যেমন আবু বকর, ওসমান, আলীরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করতেন যে ইসলামী নিয়মটাই থাকবে, বাকি সব বাদ যাবে। তো আমাদের ঘরের পারিবারিক ব্যবস্থাপনা, সামাজিক ব্যবস্থাপনা বর্তমানে এমন যে, এই যে একটা 22 বছরের ছেলেকে যে কোনো ভাবে এখন কথা হচ্ছে, এটা করা জরুরি না, কিন্তু কেউ করতে চাইলে তো বাধা দেওয়া যাবে না। ইসলাম ধর্মে বাধা দেওয়ার নিয়ম তো নাই যে কেউ করতে চাইলে। কিন্তু এখন সামাজিক ধর্মের নিয়ম, যেহেতু সামাজিক ধর্মে এটা নাই, এই জন্য আমাদের ঘরের, পরিবারের, সমাজের লোকের অধিকাংশ লোকরা যেহেতু সামাজিক ধর্মেরই অনুসারী, আর সামাজিক ধর্মে যেহেতু এটা নাই, এই জন্য তারা কোনোভাবে যেই কোনো পন্থা অবলম্বন করে হোক তার ছেলেকে এই বিয়ে থেকে ফিরাবে, এবং যেই কোনো ভাবে হোক তারা এই বিয়ে বিরোধিতা করবে, এই বিয়েতে তারা থাকবে না। এটাই স্বাভাবিক। কেন? সামাজিক ধর্মের নিয়মের মধ্যে বিয়ের এই সিস্টেমটা নাই। তারপরে আসেন আমাদের যে বাল্য বিবাহ। বাল্য বিবাহের ক্ষেত্রে একই কথা, যে বিয়ের ক্ষেত্রে ইসলামিক নিয়ম নীতি হচ্ছে যে কোনো বয়সের ছেলে মেয়ে বিয়ে করতে পারে। শুধু
12 বছর হলে মানে শরিয়ার যে বাল্য বিবাহ হওয়া জরুরি না বিয়ের জন্য। বিয়ের জন্য যেই মেয়ে আজকে হয়েছে, যেই ছেলে আজকে হয়েছে, সে পিতামাতা ইচ্ছা করলে আজকে হওয়া মেয়ে ছেলেকেও বিয়ে দিতে পারে। এটা ইসলামের বিধান। কিন্তু সামাজিক ধর্মের বিধান কিন্তু এটা না। সামাজিক ধর্মের বিধান হচ্ছে যে বিয়ের নির্দিষ্ট একটা সময় হতে হবে, ওই সময়ে গিয়েই কাউকে বিয়ে করতে হবে, এর আগে বিয়ে করা কোনোভাবেই যাবে না, কোনোভাবেই এলাও না এর আগে বিয়ে করাটা। তো এই জন্যই দেখা গেল যে বাল্য বিবাহ নামে আমাদের সমাজে যদি কোনো বিয়ে হয়ে যায়, যে সামাজিক মানে ইসলামের প্রাপ্তবয়স্ক কিন্তু সামাজিক প্রাপ্তবয়স্ক না। জি, এটা কেন করা হয়? যেহেতু এটা সামাজিক ধর্মের বিপরীত, এই জন্যই করা হয়। তো এছাড়াও আরো বহু উদাহরণ আছে। আরেকটা উদাহরণ যদি আমরা আনি, যে ইসলামের বিপরীত কখনই আমাদের ধর্মের, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্রের এবং আমাদের সমাজের লোকেরা ইসলামকে সামাজিকতা ধর্মের বিপরীত কখনই মানতে তারা রাজি না। তারা ওই পরিমাণ ইসলামী মানতে রাজি যেই পরিমাণ ইসলামের স্বীকৃতি তাদের ধর্ম দিয়েছে। তো তাদের ধর্ম দেওয়ার কারণে তারা ইসলাম মানে। আমাদের সমাজে যেই পরিমাণ ইসলাম বর্তমানে মানা হয়, আমাদের ঘরগুলোতে যেই পরিমাণ ইসলাম বর্তমানে মানা হয়, এটা ইসলামের নিয়ম কানুন হিসাবে মানা হয় না, বরং সামাজিক ধর্মে ওইটা আছে, এই কারণেই মানা হয়। এই আলোচনা আমরা একটু পরে আসবো। তবে এটা একটু ভালো করে বুঝে রাখেন যে আমাদের ঘরগুলাতে, আমাদের সমাজে বর্তমানে ইসলামের যেই নিয়ম কানুন গুলা মানা হয়, এগুলা ইসলাম ধর্মের নিয়ম কানুন হিসাবে মানা হয় না, বরং এটা সামাজিক ধর্মের নিয়ম কানুন হিসাবে মানা হয়। এটার বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ তাআলা সামনে আসবে। তবে মানে ইসলামের বিপরীতে সামাজিক কর্মকাণ্ড যদি হয়, তাহলে ইসলামকে যে মানা হয় না। আরো কয়েকটা উদাহরণ আমরা দেই। যেমন বর্তমানে কেউ যদি একাধিক বিয়ে, একাধিক বিয়ে, বিয়ের ক্ষেত্রে ইসলামে বিয়ে আছে, সামাজিক ধর্মে বিয়ে আছে, কিন্তু ইসলামে বিয়ের বিধান হচ্ছে 4টা, আর সামাজিক ধর্মের বিয়ের বিধান হচ্ছে একটা। বলেন সামাজিক ধর্মের বিয়ের বিধান কয়টা? বিয়ে কিন্তু উভয় ধর্মই আছে, সামাজিক ধর্ম আছে, ইসলাম ধর্মেও আছে। তবে ইসলাম ধর্মে বিয়ের বিধান হচ্ছে 4টা করতে পারবে, একটা পুরুষ সর্বোচ্চ কি ভালোভাবে রাখতে পারলে 4টা বিয়ে করতে পারবে। আর সামাজিক ধর্মে বিয়ে 4টা করার অনুমতি নেই, বিয়ে একটাই করতে পারবে। এই কারণেই বর্তমানে আমাদের পরিবারগুলোতে কেউ যদি একাধিক বিয়ে করতে চায়, প্রথম যে বাধা হয় সেটা হচ্ছে আমাদের পরিবারের লোকগুলা, মানে আমাদের সমাজ পরে, রাষ্ট্র পরে। কেউ যদি আমাদের ঘরে একাধিক বিয়ে, আমাদের মধ্য থেকে কেউ যদি একাধিক বিয়ে করতে চায়, কারো প্রয়োজনে একাধিক বিয়ে ফরজ, একাধিক বিয়ে, বিয়ে তো স্বাভাবিক বিয়ের হুকুম হচ্ছে সুন্নাহ, মানে একাধিক বিয়ে বলেন আর এক বিয়ে বলেন, স্বাভাবিক বিয়ের হুকুমটা হচ্ছে সুন্নাহ। হ্যাঁ, স্বাভাবিক বিয়েটা সুন্নাহ, এটা এক বিয়ের ক্ষেত্রেও সুন্নাহ, একাধিক বিয়ের ক্ষেত্রেও সুন্নাহ। হ্যাঁ, যেমনি ভাবে এক বিয়ে অবস্থা ভেদে ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, হারাম হইতে পারে, একাধিক বিয়েটাও অবস্থা ভেদে ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, হারাম হতে পারে। এখন ধরেন আহ মুস্তাহাব বাদ দেন বা ফরজ বাদ দেন, সুন্নাহ তো এটা ক্লিয়ার যে একাধিক বিয়েটা সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি আমলি সুন্নাহ একাধিক বিয়েটা। তো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলি সুন্নাহ হিসাবে এখন কেউ যদি করতে চায়, পথ আমাদের ঘরগুলাতে যত আমাদের পরিবারগুলার যে সদস্য যারা আছে, যা কিছু দিয়ে দরকার, যেইভাবে দরকার, যেই পদ্ধতি দরকার, এটাকে ডিফেন্ড করে, এটা প্রতিরোধ গড়ে তুলবে, এটাকে বাদ দিবে না, কোনোভাবেই একাধিক বিয়ে করা যাবে না।
মা বলবে না কোনোভাবে একাধিক বিয়ে করা যাবে না, বাপ বলবে না কোনোভাবে একাধিক বিয়ে করা যাবে না, ছেলেরা বলবে, আত্মীয় স্বজনরা বলবে না কোনোভাবে একাধিক বিয়ে করা যাবে না। এখন দেখেন, এটা বৈধ বিষয়, একটা বৈধ বিষয় ইসলাম ধর্মে আছে, এটাকে বাধা তো কারোর জন্য ধরুন ফরজ তো সবার জন্য না, আমি এটা বলতেছি না যে সবার জন্য ফরজ, কিন্তু সবার জন্য ফরজ না বৈধ একটা বিষয় কেউ করতে চাইলে তো বাধা দিতে পারে না। বৈধ বিষয় করা তার ইচ্ছাধীন বিষয়। তো আমাদের মধ্যে যারা পুরুষ আছে ইচ্ছাধীন, তাদের একাধিক বিয়ে করতে পারে, নাও করতে পারে, কিন্তু করলে ইসলাম ধর্মে বাধা দেওয়ার কোনো সিস্টেম নাই। বলেন, কেউ যদি একাধিক বিয়ে করতে চায় ইসলাম ধর্মে বাধা দেওয়ার কোনো সিস্টেম নাই। এটা হচ্ছে আল্লাহর উলুহিয়া, এটা মানে এটা হচ্ছে আল্লাহর উলুহিয়া, যে ইসলাম ধর্মে কেউ যদি একাধিক বিয়ে করতে চায় তাহলে বাধা দেওয়ার কোনো সিস্টেম নেই, এটা হচ্ছে আল্লাহর উলুহিয়া। আর সামাজিক উলুহিয়া হচ্ছে, সামাজিক ধর্মে বিয়ে আছে সেটা হচ্ছে একটা, একাধিক বিয়ে করার কোনো সিস্টেম নাই, এটা হচ্ছে সামাজিক ধর্মের উলুহিয়া। তাহলে এই যে দুইটা বৈপরীত্য হলো। তো এমন বৈপরীত্যর আরো কয়েকটা জায়গা আপনাদেরকে উদাহরণ হিসেবে নিয়ে আসি। সেটা হচ্ছে, কারণ একাধিক বিয়ে তো এমনি মানবে না, দ্বিতীয়ত আরেকটা জায়গা শুনে আপনাদেরকে, সেটা হচ্ছে ধরেন কোন এক পুরুষের 3টা বউ আছে, ওই 3টা বউওয়ালা পুরুষের কাছে কোন 11 বা 12 বছরের মেয়েকে বিয়ে দিয়ে দিল এক বাবা। এখন চিন্তা করে দেখেন তো, এক্ষেত্রে আল্লাহর উলুহিয়াটা কি? আল্লাহর উলুহিয়াটা হচ্ছে এই ক্ষেত্রে যে এটা স্বাভাবিক হতে পারে, এটা ফরজ না। কোন বাপ বা কোনো ভাই তার মেয়ে বা বোনকে 3টা বউ আছে এমন কারো কাছে বিয়ে দেওয়া ফরজ নয়, অর্থাৎ আবশ্যক নয়, কিন্তু এটা দেওয়া যায়, এটা হচ্ছে আল্লাহর উলুহিয়া। বলেন, এটা দেওয়া যায়, এটা হচ্ছে আল্লাহর উলুহিয়া। কিন্তু এর বিপরীতে আসে সামাজিক উলুহিয়া, কিন্তু এটা না। সামাজিক উলুহিয়া হচ্ছে 10 বছরের কোনো মেয়েকে, যার 1টা 2টা 3টা বউ আছে, এর কাছে কোনোভাবেই বিয়ে দেওয়া যায় না। এবং এই বিয়ের কথা যে বলবে তাকে পাগল ছাগল থেকে শুরু করে তাকে যতভাবে কি করা যায়, মানে ঘায়েল করা যায়, সব ভাবে ঘায়েল করে তাকে প্রতিপক্ষ বানিয়ে এটা থেকে বিরত রাখবে তাকে। এটা হচ্ছে সামাজিক ধর্মের উলুহিয়া। এবং এখন সামাজিক ধর্মে কেন এই সামাজিক ধর্মের লোকেরা কেন তাকে এইভাবে প্রতিরোধ গড়ে তুললো তার বিরুদ্ধে? কারণ তাদের ধর্ম হচ্ছে, তাদের ধর্মে এটা নাই, তাদের ধর্মে এই নিয়ম না, তাদের সামাজিক ধর্ম উলুহিয়া এটা না। তো এখন প্রত্যেক ধর্মের লোকেরা চাইবে যে তাদের ধর্মের নিয়মটা ইস্টাবলিশড হোক, তাদের ধর্মের বিপরীত কোনো নিয়মকানুন প্রতিষ্ঠিত না হোক, এটাই স্বাভাবিক। তো এবার দেখেন, সামাজিক ধর্মের লোকেরা এই জন্যই তারা ইসলাম ধর্মের যে উলুহিয়া আছে এবং এই উলুহিয়া যারা বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে তাদের সর্বশক্তি দিয়ে তারা লড়ে যায়। কেন লড়ে যায়? কারণ তাদের ধর্মের উলুহিয়ার বিপরীতে ইসলাম ধর্মের উলুহিয়া বাস্তবায়ন করতে চাচ্ছে কিছু লোক, এই কারণে এই কিছু লোকের বিরুদ্ধে তারা সর্বশক্তি দিয়ে লড়ে যাচ্ছে। কেন লড়ে যাচ্ছে? কারণ এটা তাদের ধর্মের উলুহিয়ার বিপরীত। তো তারা এবার দেখেন, তারা তাদের ধর্ম পালন করতে কত বেশি কঠোরপন্থী। তো তারা তাদের ধর্ম পালন করতে যত বেশি কঠোরপন্থী, আমরা আমাদের ইসলাম ধর্ম পালন করতে, সামাজিক ধর্মের অনুসারী যারা, সামাজিক ধর্মের অনুসারী যারা, তারা তাদের স্বীয় ধর্মে অনুসরণে যত বেশি কঠোরপন্থী, আমরা যারা দিনই ভাই আছি, অন্যরা বাদ দেন, দরবারি আলেম বাদ দেন, বা আমরা যাদেরকে তাগুত বলি তারা বাদ দেন, আমরা যারা দিনে আছি মনে করি, এরা নিজেরাও আমাদের ইসলাম ধর্ম পালন করতে ততটাই শীতল। তারা যতটা কঠোরপন্থী আমরা ততটাই শীতল। আমাদের পরিবারগুলোর মধ্যে আমরা যখন ইসলামকে চাই, ইসলামী নিয়ম কানুনকে চাই, ইসলামিক সিস্টেমকে চাই, আল্লাহর উলুহিয়াকে চাই, তারা আমাদেরকে দেয় না প্রতিষ্ঠা করতে। এই দেখেন, তারা প্রতিষ্ঠা করতে দেয় না। এই জায়গাতে একটু চিন্তা করে দেখেন তো, আমরা কয়জন এমন আছি তাদেরকে বাদ দিয়ে আমরা আলাদা হয়ে গেছি? না। কিন্তু আমরা এমন একেবারে নাই বললেই চলে, কিন্তু তারা তাদের জায়গায় ঠিক থাকবে, বরং তারা তো আমাদের যে আল্লাহর যে উলুহিয়া আছে এইদিকে কোনোভাবেই আসবে না, তারা তাদের সামাজিক উলুহিয়ার মধ্যেই থাকবে। এর বিপরীতে আমরা একটা পর্যায়ে শীতল হতে 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 আল্লাহর উলুহিয়াকে কিছুদিন বাদ দেই, বাদ দেওয়ার পর একটা পর্যায়ে নিজেরাই সামাজিক উলুহিয়াকে অনুসরণ করা শুরু করে দিই। তো এক্ষেত্রে তারা তাদের ধর্ম পালন করতে, অর্থাৎ সামাজিক ধর্মের অনুসারীরা তাদের ধর্ম পালনের যতটা কঠোরপন্থী, আমরা দিনই ভাইয়েরা আমাদের ধর্ম পালনের ততটা শীতল। কেন শীতল? এটা নফস নামক একটা ধোঁকা আছে। কারণ আমরা চিন্তা করি যে আমরা যদি সামাজিক ধর্মকে প্রত্যাখ্যান করি, সামাজিক ধর্মের নিয়ম কানুনকে প্রত্যাখ্যান করি, তাহলে তো আমরা দেখা গেছে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবো, পিতামাতা আমাদেরকে বাদ দিয়ে দিবে, আমাদের আরামের যে ঘর আছে, এসি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, যে চাকরি আছে, এগুলা থেকে আমরা বঞ্চিত হব, আমাদের যে লক্ষ কোটি টাকা সম্পদ আছে এগুলো থেকে বঞ্চিত হব। এই যে নফসের ধোকায় পড়ে আমরা
রাস্তায় থাকার, কষ্টে থাকা, ভ্যান গাড়ি চালিয়ে মাছ বিক্রি করা, তরকারি বিক্রি করা, এগুলাকে মেনে নিতে পারি, মানে যেখানে মেনে নিতে পারি না, বরদাস্ত করে নিতে পারি না। কারণ এই যে যখন আমি সামাজিক ধর্মের উলুহিয়া যারা চায় এদেরকে বাদ দিতে যাইবো, তখনই তো আমাকে ঘরের ফ্যান ছাড়তে হবে, ঘরের এসি ছাড়তে হবে, আমাকে তখনই তো কোটি টাকার চাকরি ছাড়তে হবে, কোটি টাকার সম্পত্তি ছাড়তে হবে, এবং আমাকে বিপরীতে কষ্টে জীবনযাপন করতে হবে। কিন্তু এটা আমরা অধিকাংশই রাজি না, কষ্টে জীবনযাপন করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার মতো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একজন লোক এমন পাবেন না যারা তাদের পরিবারের এমন পরিবারে ছিল যেই পরিবারের লোকেরা ইসলাম ধর্মের বিপরীতে অন্য ধর্মের উলুহিয়া, আল্লাহর উলুহিয়ার বিপরীতে অন্য ধর্মের উলুহিয়াকে লালন করে, পালন করে, এবং ইসলাম ধর্ম। ভাই কথা শোনা যাচ্ছে না। ভাইজান কথা শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম, নেটে একটু সমস্যা হচ্ছিল আমাদের। তো যাই হোক, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পেরেছিলেন কেন? এটা পেরেছিলেন হলো তারা ওই আরাম আয়েশের, দুনিয়ার যে ভোগ বিলাসের, দুনিয়ার কষ্ট, দুনিয়ার সুখ শান্তি, এগুলো তাদের চাহিদা ছিল না। কিন্তু আমাদের এটাই মূল চাহিদা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। এই কারণে আমরা পারতেছি না। তো যাই হোক, আমাদেরকে আহ, সামাজিক ধর্মের যেই উলুহিয়া আছে এর বিপরীতে গিয়ে আল্লাহর উলুহিয়াকে মেনে চলতে হবে। সামাজিক ধর্ম উলুহিয়ার দিকে কোনোভাবে যাওয়া যাবে না। তো এখন আমরা মোটামুটি এতক্ষণ এটা বুঝতে পারলাম যে আল্লাহর যে উলুহিয়া আছে আলাদা, সামাজিক ধর্মেরও সেই উলুহিয়া আলাদা উলুহিয়া আছে, প্রত্যেকটা ক্ষেত্রেই আছে। প্রত্যেকটা যতটা জীবনের পাঠ আছে, আমাদের প্রত্যেকটা পাঠ, পারিবারিক জীবনের প্রত্যেকটা পাঠেই কিন্তু আল্লাহর উলুহিয়া যেমন আছে, সামাজিক উলুহিয়া আছে। আমাদের ব্যক্তিগত জীবনের প্রত্যেকটা পাঠের মধ্যে আল্লাহর উলুহিয়া যেমন আছে, সামাজিক উলুহিয়া আছে। আমাদের রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটা পাঠের মধ্যে আল্লাহর উলুহিয়া যেমন আছে, সামাজিক উলুহিয়াও তেমন আছে। একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর উলুহিয়া যেমন আছে, সামাজিক উলুহিয়া আছে। জন্মের ক্ষেত্রে যদি আমরা বলি, দেখেন একজন ব্যক্তি জন্ম হবে, জন্মগ্রহণের পরে যেই কৃষ্টি কালচার হয় বর্তমানে আমাদের সমাজে, একের প্রত্যেকটা ক্ষেত্রে সামাজিক নিয়ম নীতি গুলাকেই মানা হয়, ইসলামকে কোনোভাবে অ্যালাউ করা হয় না। তো যেমন আকিকা করা, আমাদের সমাজে আকিকা খুব কম সংখ্যক লোক মানুষই করে, এরা 5 দিন সৈদ্যা বলে আর কি। এই সৈদ্যাটা কি? তো আকিকা হচ্ছে ইসলামী ধর্মের নিয়ম, সৈদ্যাটা হচ্ছে সামাজিক ধর্মের নিয়ম জন্ম হওয়ার পরে। কিন্তু আমাদের সমাজে এখন অধিকাংশ মানুষ 7 দিনের পরিবর্তে 5 দিন করে। তারপরে দ্বিতীয়ত আসেন, এই আকিকা যে করা হয়, ইসলামী ধর্মের নিয়ম হচ্ছে আকিকার ক্ষেত্রে ছেলে হলে যেই ছাগল জবাই করা, মেয়ে হলে যে ছাগল জবাই করা, এটা প্রত্যেক পিতা পিতা যেই পিতার সন্তান হয়েছে সে ছাগল কেনার টাকা দিবে, সে ছাগল কিনে নিয়ে আসবে। কিন্তু আমাদের সামাজিক এটা হচ্ছে আল্লাহর উলুহিয়া। তা আমাদের সামাজিক উলুহিয়া হচ্ছে না, নানির বাড়ি থেকে ছাগল আসতে হবে। মানে যেই নাতি হয়েছে, আহ এই নাতির নানির বাড়ি থেকে নানা মামারা ছাগল কিনে দিতে হবে। এটা হচ্ছে সামাজিক উলুহিয়া। আর আল্লাহর উলুহিয়া হচ্ছে যেই ব্যক্তির সন্তান হয়েছে, যেই পিতার সন্তান হয়েছে, ওই পিতাই ছাগল কিনে নিয়ে আসবে। তো এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি আল্লাহর উলুহিয়া হচ্ছে, ধরেন আপনি যখন কেউ বিয়ে করবে, তখন দেবরের সাথে দেখা করতে পারবে না, ভাত বেড়ে ওইভাবে সামনাসামনি ভাত বেড়ে দিতে পারবে না। এটা হচ্ছে আল্লাহর উলুহিয়া। কিন্তু আমাদের ঘরগুলাতে সামাজিক উলুহিয়া
সামাজিক উলুহিয়া হচ্ছে দেবরের সাথে, এটা তো স্বাভাবিক একটা বিষয়, দেবরের সাথে যদি পর্দা করে তাহলে চলবে কিভাবে? আমাদের সামনে এমন অনেক কেস আসে, দিনই কেস, যে শুধু বউকে ঘরের মধ্যে পর্দায় রাখতে হবে, অর্থাৎ ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের সাথে দেখা করতে দিবে না, এবং ভগ্নিপতিদের সাথে বোনের জামাইদের সাথে দেখা করতে দিবে না। এই কারণে পিতামাতা তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। এমন বহুত কেস আছে আমাদের কাছে, অনেক কারগুজারি আমাদের কাছে এমন আছে, এবং অনেক ভাইরা, ভুক্তভোগী ভাইরা আমাদের কাছে এসে পরামর্শ চান এই ব্যাপারে। তো একটু চিন্তা করে দেখ এটা কেন হয়। হচ্ছে এখানে আল্লাহর উলুহিয়া, মানে পারিবারিক জীবনের ক্ষেত্রে আল্লাহর উলুহিয়া হচ্ছে পর্দা ব্যবস্থাপনা, এটা হচ্ছে আল্লাহর উলুহিয়া। আর এক্ষেত্রে সামাজিক উলুহিয়া হচ্ছে বেপর্দা ব্যবস্থাপনা। তার মানে বেপর্দা ব্যবস্থাপনা হচ্ছে সামাজিক উলুহিয়া, মানে আপনি দেবরের সাথে পর্দা করা কোনো, মানে কত যে জটিল, মানে দেবরের সাথে একটা ঘরের মধ্যে পর্দা করে চলা, ভাসুরের সাথে পর্দা করে চলা, এবং ধরেন আপনি ওই যে আপনার ভগ্নপতিদের সাথে পর্দা করে চলা কত যে জটিল, আপনারা যারা বিয়ে করে নাই এরা বুঝবেন না। কোনো বেপর্দাশীল পরিবারের লোকেরা বিয়ে করার পরে তার বউকে পর্দায় যদি রাখতে চান, তখন বুঝবেন যে আসলে কত কঠিন, এবং আমাদের সমাজের লোকেরা কত বেশি সামাজিক ধর্মের প্রতি কঠোর, তাদের ধর্ম পালনে, সামাজিক ধর্মটা পালনে কত বেশি কঠোর তারা। ঠিক আছে? তো আপনি দেখা গেছে আপনাকে তো তার পাগলই মনে করবে। আপনি বিয়ে করে নিয়ে এসেছেন আপনার বউকে, তো আপনি বিয়ে করে নিয়ে আসার পরে আপনি টয়লেটে যাওয়ার দিক থেকে আপনার টাকা পয়সা কম, একটা বস্তা দিয়ে বেড়া দিয়ে দিলেন, ওই পাকের করে দেখা গেছে অন্য ভাইরা দেখে, আপনার ভাতিজারা দেখে, এই জন্য এক বস্তা দিয়ে একটা বেড়া দিয়ে দিলেন। এখন পুরা ফ্যামিলি, পুরা রাষ্ট্র আপনার বিরুদ্ধে চলে যাবে, পুরো ফ্যামিলি, পুরো রাষ্ট্র আপনার বিরুদ্ধে চলে যাবে, যে আপনি বাড়িতে পাগলামি শুরু করে দিয়েছেন, বাড়িতে কি বস্তার বেড়াটা দিয়ে ঝামেলা শুরু করে দিয়েছেন। দেখেন আল্লাহর উলুহিয়া হচ্ছে আপনাকে পর্দা করতে হবে। আপনি দেওয়াল করতে পারেন, দেওয়াল দিয়ে করেন, দেওয়াল না পারলে আপনি কি করেন, টিন দিয়ে করেন, টিন না পারলে আপনি তেরপাল দিয়ে করেন, তেরপাল না পারলে আপনি বস্তা দিয়ে করেন। এটা হচ্ছে আল্লাহর উলুহিয়া। আর সামাজিক উলুহিয়া হচ্ছে, হ্যাঁ আমাদের বাড়ির মধ্যে এই বস্তা রস্তাটা নিয়ে কি এক বিশৃঙ্খল বস্তি জঙ্গল বানিয়ে ফেলছে। তো সামাজিক উলুহিয়া হচ্ছে এগুলো জঙ্গল, আর আল্লাহর উলুহিয়া হচ্ছে এগুলো জরুরি। আপনার দেওয়াল না পারলে টিন, টিন না পারলে তেরপাল, তেরপাল না পারলে বস্তা, এটাই জরুরি, এটা আল্লাহর উলুহিয়া। তাহলে এবার চিন্তা করে দেখেন আমাদের সমাজে কি আল্লাহর উলুহিয়াকে মানা হচ্ছে না সামাজিক উলুহিয়াকে মানা হচ্ছে? কি বলেন, এই যে প্রত্যেকটা ক্ষেত্রে উলুহিয়া কাটটা মানা হচ্ছে, আল্লাহটা না সামাজিকটা? কি বলেন সামাজিকটা। আপনি? সামাজিকটা, মানে এমন কোনো ক্ষেত্র নাই। আমি আপনাদেরকে একেবারে পুরো চ্যালেঞ্জের সাথেই বলতে পারি যে আমাদের সমাজ এবং পারিবারিক ক্ষেত্রে এমন কোনো ক্ষেত্র নাই যে ক্ষেত্রটার আল্লাহর কোনো উলুহিয়া, সামাজিক উলুহিয়ার সাথে সাংঘর্ষিক। এমন জায়গায় আপনি মানে আপনার পরিবার লোকদেরকে পাচ্ছেন যে সামাজিক আল্লাহর উলুহিয়া যেহেতু সামাজিক উলুহিয়ার সাথে সাংঘর্ষিক, সামাজিক উলুহিয়াকে বাদ দিয়ে আল্লাহর উলুহিয়াকে মেনে নিবে। আপনি যতই বুঝান, আরো কয়েকটা উদাহরণ দেই। আল্লাহর উলুহিয়া, আল্লাহর উলুহিয়া হচ্ছে আপনি বিয়ে করবেন, আপনার বউ আনতে যাবেন, সর্বোচ্চ 2-3 জন বা 4-5 জন লোক নিয়ে যাবেন, যেই পরিমাণ লোক নিয়ে নিরাপত্তার ক্ষেত্রে ঘাটতি না হয়, এবং নতুন জামাই গেলে কথাবার্তা বলতে একটু আনইজি ফিল হয়, এই কারণে 3-4 জন লোক আপনি নিয়ে যাবেন। এটা হচ্ছে আল্লাহর উলুহিয়া। আর সামাজিক উলুহিয়া হচ্ছে আপনি বিয়ে করবেন, আপনার দাদা, নানা, খালা, খালু, মানে যখন কমপক্ষে 40, 50, 100, 200, 500 অবস্থা বংশভেদে হইতে পারে। এখন আপনি বলেন আল্লাহর উলুহিয়া, সামাজিক উলুহিয়া, এই যে সামাজিক উলুহিয়া বেশি পরিমাণ লোক নিয়ে যেতে হবে, আপনি কোরআন হাদিস আল্লাহ নবী যা কিছু এনে বুঝান, আপনার পরিবার লোক বুঝবে? আপনি বলেন কয়টা পরিবার পাবেন, মানে কয়টা পরিবার পাবেন যে এই জায়গায় এসব বুঝে যাবে? কয়টা পরিবার? না, আপনি বলবেন না এটা তো আল্লাহর উলুহিয়া, ওটা তো সামাজিক উলুহিয়া। আমি তো আল্লাহর বান্দা, আমি তো ইসলাম, আমি তো মুসলিম, আমি তো ইসলামের অনুসারী। তো আমি ইসলামের অনুসারী হিসেবে তো আমি আল্লাহর উলুহিয়াকে মানবো, আমি কেন সামাজিক উলুহিয়াকে মানতে যাব? আপনি আপনি তারপরে ধরেন আপনি ওই বাড়ির থেকে আপনাকে কিছু একটা দিলই না একেবারে, ঠিক আছে, বা আড়াই নেয়ারি আট নেয়ারি করতে গিয়ে আপনাকে তেমন একটা কিছুই করলো না, বা আপনি ধরেন আপনাকে তেমন একটা তারা যে কোনো একটা বিপদ আপদে তাদের সামর্থ্য না থাকার কারণে হেল্প করলো না। এখন দেখেন আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে। আমাদের অধিকাংশ যারা এখন বিয়ে করে অধিকাংশ লোকদেরই সিজার হয়। এখন দেখেন সিজার হওয়ার পরে সামাজিক উলুহিয়া আর আল্লাহর উলুহিয়াটা কি? আল্লাহর উলুহিয়া হচ্ছে সিজার হবে যেই বউয়ের জামাইর, মানে যেই জামাইয়ের বউর সিজার হবে, ওই জামাই, ওই স্বামী তার সিজারের টাকা দিবে, স্বাভাবিক, বা না পারলে যতটুকু পারে চেষ্টা করবে। এখন দেখেন ওই মেয়ের বাপের বাড়ির থেকে সিজারের টাকার ক্ষেত্রে সহযোগিতা করা, ইসলাম ধর্মের উলুহিয়া হচ্ছে এখানে যদি সামর্থ্য থাকে করবে, সামর্থ্য না থাকলে করবে না। আহ, এই ক্ষেত্রে ইসলাম ধর্মের উলুহিয়া হচ্ছে ওই ছেলের বাড়ির লোকেরা, অর্থাৎ ছেলের পিতা এবং মাতা যদি 1 টাকাও না দেয়,
মেয়ের বাড়ির থেকে সিজারের ক্ষেত্রে বা হাসপাতালের ক্ষেত্রে 1 টাকাও না দেয়, তাহলে ছেলে বাড়ির লোকেরা কোনো কথাই বলতে পারবে না, কোনো কথাই বলতে পারবে না। এটা হচ্ছে আল্লাহর উলুহিয়া। একটু চিন্তা করে দেখেন তো, আপনাদের কারো সিজার হলো, সিজার হওয়ার পরে কোনো টাকা পয়সাই দিল না, ঠিক আছে, আপনার শ্বশুর বাড়ির লোকদেরকে, যারা বিয়ে করেছেন, যাদের সিজার হয়েছে তারা বুঝবেন এই বাস্তবতাগুলা। মানে বিয়ে না করলে এগুলো আসলে বোঝা যাবে না, ঠিক আছে। তাদের সিজার হলো আর শ্বশুর বাড়ি থেকে 1 টাকাও দিল না। এবার আপনি দেখেন ঘরের মধ্যে কিয়ামত চলবে, কিয়ামত মানে কিয়ামতের ছোগড়া শুরু হয়ে যাবে, আলোচনা সমালোচনা পর্যালোচনা, ঠিক আছে, ঝড় শুরু হবে। তো এই যে এই বিষয়গুলা মানে এমন কোন ক্ষেত্র নাই যেখানে আল্লাহর উলুহিয়া নাই, আবার এর বিপরীতে এমন কোন ক্ষেত্র নাই যেখানে সামাজিক উলুহিয়াও নাই। মানে আমাদের জীবনের প্রত্যেকটা পাটে পাটে পরতে পরতে আল্লাহর উলুহিয়া আছে, আমাদের জীবনের প্রত্যেকটা পাটে পাটে পরতে পরতে সামাজিক উলুহিয়া আছে। এখন কথা হচ্ছে যারা মুসলিম তারা আল্লাহর উলুহিয়াকে মানবে, যারা সামাজিক তারা সামাজিক সামাজিক উলুহিয়া, সামাজিকতা নামক যে উলুহিয়া আছে ওইটাকে মানবে। এখন আমার কথা হচ্ছে, দাবি হচ্ছে বা আমার দাবি হচ্ছে, আমাদের ঘর পরিবার সমাজ রাষ্ট্রের 9,999 জন লোকেরা আল্লাহর উলুহিয়াতের বিপরীত দিকে সামাজিক উলুহিয়াতকেই মানে। বরং যেই জায়গায় আল্লাহর উলুহিয়াতের সাথে সামাজিক উলুহিয়াতের সংঘর্ষ বাজে, ওই জায়গাগুলোতে কোনোভাবেই 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 আল্লাহর উলুহিয়াকে তারা মানতে রাজি না। আপনি যা কিছু দিয়ে বুঝান, তারা আল্লাহর উলুহিয়াতকে মানতে রাজি না। হ্যাঁ, এখন কথা হচ্ছে যেগুলা এমন অনেক ক্ষেত্র তো আছে যে এরা দেখা দেখা গেছে তারা কি করে, ইসলাম ধর্মকে মানে, ইসলাম ধর্মের ইবাদত করে, ওগুলা কি বলবেন? তো তারা তাহলে এদেরকে সামাজিক, আপনি যে এখন অনেকের প্রশ্ন দেখতে পারেন, আপনি যে ওস্তাদ বলতেছেন যে অধিকাংশ মানুষই সামাজিক ধর্ম অনুসারী, তো অধিকাংশ মানুষ তো নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, জাকাতও দেয়। তো এই বিষয়গুলা কেমন, কিভাবে দেখবো? এই বিষয়গুলোর ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে আসলে এরা যে নামাজ রোজা হজ জাকাত করে, এগুলো ইসলামের হিসাবে করে না, করে ইসলামের বিধান হিসাবে করে না। আমাদের সমাজে যে সমস্ত সামাজিক লোকেরা, সামাজিক ধর্মের অনুসারীরা নামাজ রোজা হজ জাকাত দিয়ে শাদী দান সৎকার যা কিছু করে, এগুলো ইসলামিক বিধান হিসাবে করে না, ইসলামিক নিয়ম হিসাবে করে না, ইসলামিক উলুহিয়া হিসাবে করে না। তারা সামাজিক নিয়ম হিসাবে, সামাজিক বিধান হিসাবে, সামাজিক উলুহিয়া হিসাবে তারা এগুলা মানে। তো এর কয়েকটা উদাহরণ দেই আপনাদেরকে, যারা সামাজিক উলুহিয়া হিসাবে মানে, এর কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন। ধারাবাহিক মনোযোগ দিয়ে শুনুন, কয়েকটা উদাহরণ দিই। 1 নম্বর উদাহরণ, 1 নম্বর হচ্ছে যে নামাজ। নামাজ একটা আল্লাহর বিধান, আল্লাহর একটা উলুহিয়া, একটা নিয়ম, আল্লাহর একটা নিয়ম যে নামাজ পড়তে হয়, এটা আল্লাহর উলুহিয়া। তো এই নামাজ আল্লাহর উলুহিয়া, তো এই নামাজ আল্লাহর একটা নিয়ম, তো সামাজিক ধর্ম কিন্তু এই নিয়মটা আছে, তো এই বিধানটা আছে। নামাজ আল্লাহর বিধান, সামাজিক ধর্ম কিন্তু এই বিধানটা আছে। তো এখন এখন কেউ নামাজ পড়লেই তাকে মানে ইসলামের নামাজ পড়তেছে মুসলিম, সেটা বলার সুযোগ নাই। কেন সুযোগ নাই? এবার একটু দেখেন, সে না আহ, সুযোগ না নাই এটা বলার কারণ হচ্ছে, কারণ আপনি তো নিশ্চিত না সে যেহেতু নামাজটা দোনো ধর্মেই আছে, সামাজিকতা ধর্মেও আছে, ইসলাম ধর্ম আছে, সে কোন ধর্ম নামাজ পড়তেছে এটা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আপনি বলতে পারতেছেন না যে সে নামাজটা কোন হিসাবে পড়তেছে, সামাজিক হিসাবে পড়তেছে না মুসলিম হিসাবে পড়তেছে। হ্যাঁ, এখন আপনি বুঝবেন কিভাবে? বুঝার কয়েকটা মূলনীতি দেই যে নামাজ মানুষ কোন হিসাবে পড়ে, এটা বুঝার মূলনীতি কি। এটা বোঝার মূলনীতি হচ্ছে, আমরা জুমার নামাজ পড়ি না, কি বলে জুমার নামাজ পড়ি কিনা? আমরা ইসলাম ধর্মের উলুহিয়া জুমার নামাজ, মানে ইসলাম ধর্মের একটা বিধান হচ্ছে জুমার নামাজ পড়া। আমরা পড়ি কিনা? সবাই পড়ি। সবাই পড়ি বলতে এইভাবে পড়ি যে আমাদের সমাজে কেউ জুমার নামাজ বাদ দিবে এটা প্রায় কল্পনা, গ্রামের মধ্যে কল্পনা। আর শহরের মধ্যে দেখা গেছে এখনো প্রায় 95% এমন যে বাদ দেওয়ার কোনো সিস্টেম, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু গ্রামের মধ্যে কল্পনা কেউই বাদ দিতে পারে না, প্রায় 99% জুমা নামাজ পড়তে হয়। এখন দেখেন জুমার সলাৎ পড়া আল্লাহর উলুহিয়া, ঠিক আছে। জুমার দিন আসরের সালাত পড়া এটাও আল্লাহর উলুহিয়া, মানে আল্লাহর নিয়ম, আল্লাহর বিধান এটা। দেখেন দেখেন, নামাজটা ইসলাম ধর্ম আছে, সামাজিক ধর্মেও নামাজ আছে, কিন্তু উভয় ধর্মের নামাজের ধরন কিন্তু পুরাই আলাদা। তো উভয় ধর্মে নামাজ থাকলেও উভয় ধর্মের নামাজের নিয়ম সিস্টেম কিন্তু পুরো আলাদা। তো যেমন ইসলাম ধর্মে জুমার নামাজ পড়তে হয়, আসর নামাজও পড়তে হয়, জোহর নামাজ পড়তে হয়, ফজর নামাজ পড়তে হয়। প্রত্যেক নামাজই কিন্তু ফরজ, প্রত্যেক নামাজ এর মধ্যে হতে, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে মধ্য হতে
কোনো এক ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে, তার তার আশেপাশের মুসলিমরা, তার ঘরে যারা মুসলিম আছে তারা তাকে ঘরে থাকতে দিবে না। যেমনি ভাবে জুমার নামাজ না পড়লে ঘরে থাকতে দেওয়া হয় না। তো এবার দেখেন, নামাজ কিন্তু উভয় ধর্মেই আছে, কিন্তু ধরনে কিন্তু আকাশ পাতাল ব্যবধান। ইসলাম ধর্মের নামাজ, জুমার নামাজ না পড়লেও ঘরে থাকতে দেওয়া হবে না, আসর নামাজ না পড়লেও ঘরে থাকতে দেওয়া হবে না, জোহরের নামাজ না পড়লেও ঘরে থাকতে দেওয়া হবে না, আসরের নামাজ না পড়লেও ঘরে থাকতে দেওয়া হবে না, মাগরিব না পড়লেও ঘরে থাকতে দেওয়া হবে না। আর সামাজিকতা ধর্মের মধ্যে নামাজ আছে। তা সামাজিকতা ধর্মের নামাজের সিস্টেম হচ্ছে যে জুমার নামাজ পড়তে হবে, আসর নামাজ পড়লে পড়লুক, না পড়ে এটা এটা ঐচ্ছিক, ইচ্ছাদিক। ওখানে কেন চাপাচাপি নাই, বাদ দেওয়া না দেওয়া নাই, ঘর থেকে বের করা বা না করা নাই, এটা ঐচ্ছিক। তাহলে এবার দেখেন নামাজের বিধানটা পুরাই আলাদা। তাহলে এখন যারা জুমার নামাজ পড়ে সাথে আসর নামাজটা ওইভাবে ওর এমন এমন মনে করে এবং পড়ে, তারা হলো ইসলাম ধর্মের নামাজ পড়ে। আর যারা শুধু জুমা, সাপ্তাহিক জুমা পড়ে আর ওই এবং অন্য নামাজ পড়ে না, এবং ঘরের লোকগুলাকে নামাজটাকে নামাজের বিধানকে এমন মনে করে না, তা তারা কিন্তু ইসলাম ধর্মের নামাজ পড়ে না। নামাজ পড়লো মানে ইসলাম ধর্মেরটা না, তারা সামাজিক ধর্মের নামাজ। নামাজ যেহেতু দোনো ধর্মেই আছে। তারপরে আসেন আরেকটা উদাহরণ দেই। ইসলাম ধর্মের মধ্যে নামাজ প্রত্যেকের জন্যই পড়তে হয়। প্রাপ্তবয়স্ক প্রত্যেক নারী পুরুষের উপর নামাজ ফরজ। তো সামাজিক ধর্মে কিন্তু ওইভাবে সবার উপর ফরজ না। ঠিক আছে? যেমন সামাজিক ধর্মে একটু চিন্তা করে দেখেন, আজকে কারো বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে আহ সে বাসরাত করলো, বাসরাত করার পরে স্বাভাবিক নিয়ম কি বা আমাদের সামাজিকতা কিভাবে চলতেছে এখন বর্তমান, যে সে 10টা 11টা বাজে উঠবে ঘুম থেকে। কেমন বিষয়টা তো এমনই আমাদের সমাজে যে বিয়েগুলো হয়, আহ, যে নতুন বর নতুন জামাই 10টা 11টা বাজে ঘুমের থেকে জি উঠবে। জি জি হ্যাঁ, এবার একটু চিন্তা করে দেখেন তো, মানে সে ফজর নামাজ পড়লো না ওই দিন, ঠিক আছে, এবং তার বাপ 90 বছরের বুইরা, 90 বছরের কি বুইরা, এই বুইরো 10টা 11টা বাজে উঠছে ঘুমের থেকে, কোনো কারণবশত ধরেন। তো এখন দেখেন 20 বছরের যুবক আজকে বাসরাত করে 11টা বাজে ঘুম থেকে উঠলো, তার বাপ 92 বছরের বুইরা, সেও ধরেন কি করলো, 10টা 11টা বাজে ঘুমের থেকে উঠলো। এখন ওই যে ছেলের মা আর বাপের বউ, কি বলেন, ছেলের মা আছে বাপের বউ আছে, এই ছেলের মা এবং বাপের বউ যখন উভয়জনকে দেখবে, উভয়জনের দিকে কি একভাবেই তাকাবে? রিয়াকশনটা কি একইভাবে হবে উভয়জনের প্রতি? আপনারা কি বলেন? কথা বলবেন একটু। মানে যে ছেলের দিকে যেভাবে রিয়াকশন হবে নামাজ না পড়ার কারণে, বাপের দিকে ওইভাবে হবে। আর বাপের দিকে যেভাবে রিয়াকশন হবে নামাজ না পড়ার কারণে, ছেলের দিকে কি একইভাবে রিয়াকশন হবে? জি না। এবার এই যে এইটাই বুঝছেন। তার মানে কি, ওই যে 20 বছরের যুবক যে, সে আজকে বিয়ে করেছে, আজকে সে একটু ঘুমাইতে পারে। এখন আজকে এই 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 ক্ষেত্রে নামাজের বিধান, এটা ঐচ্ছিক বিষয়, নামাজ পড়তে পারে নাও পড়তে পারে, ঠিক আছে। কিন্তু ওই যে বুইয়া বেটা 92 বছর, নামাজ না পড়ার কোনো সুযোগ নেই। দেখেন দেখেন ইসলামের ক্ষেত্রে কি নামাজের বিধান এটা, মানে ইসলামিক নামাজের বিধান হচ্ছে মানে আল্লাহর উলুহিয়া, আল্লাহর নামাজ নামক যে উলুহিয়া আছে আল্লাহর, আল্লাহর উলুহিয়া নামক নামাজটা হচ্ছে এই 20 বছরের পুরুষের উপর, যুবকের উপর যেমন ফরজ, ওই বুইরার উপর 92 বছর বুইরার উপর তেমন ফরজ। ওই যুবক না পড়লে তাকে যেমন ঝাড়ি দিতে হবে, রিয়াকশন দেখাইতে হবে, ওই বুইরা না পড়লে তার প্রতিও রিয়াকশন দেখাইতে হবে। মানে আমাদের সমাজে কি উভয়ভাবে একইভাবে রিয়াকশন হয়? হয় না। তাহলে এবার দেখেন, তাহলে নামাজ কেউ পড়লেই যে সে ইসলাম ধর্মের নামাজ পড়তেছে, এটা ভাবা বা এটা বলার কোনো সুযোগ নাই। ঠিক আছে? আরো কয়েকটা উদাহরণ দেই। ধরেন কেউ আমাদের সমাজে যারা পর্দা করে, দেখা গেছে নতুন বিয়ে করে এনেছে বউগুলা, বউ বিয়ে করে আনার পরে বাজারে যাবে, স্বাভাবিক একটু বোরকা পরেই যাবে, কি বলেন? বিবাহিত যারা বউ এরা বোরকা পরে যায় না? কথা বুঝেননি আমার? বোরকা পরে যায়। তো এখন এই বোরকা পরে গেলে, না গেলে কিন্তু সবাই, নতুন বউ যদি একে সাইজা গুইজা বোরকা ছাড়া একেবারে চলে যায়, বাড়ির সবাই কিন্তু বিশাল খারাপ বলবে। কি বলেন, বিশাল খারাপ বলবে না? হ্যাঁ, নতুন বউ কিভাবে সাজ্জা বুজ্জা শাড়ি পরে বাজারে চলে গেছে, সবাই খারাপ বলবে। এবার দেখেন এই একই বউটা সাইজা গুইজা যদি তার দেবরের সামনে না দিয়া যায়, তাই ভালো বলবে না খারাপ বলবে? আমাদের সমাজের লোকেরা তার ননদের জামাইয়ের কাছে সেজে গুজে যদি ভাত না নিয়ে যায়, খারাপ বলবে না ভালো বলবে? দুই একজন একটু কথা বলবে। জি, খারাপই বলবে। খারাপ খারাপ বলবে। বলবে না? খারাপ বলবে। এবার দেখেন, মানে ওখানে এবার এবার দেখেন ইসলাম ধর্মের পদ্মার বিধান কি এটা, মানে ইসলাম ধর্মের পদ্মা নামক যে আল্লাহর উলুহিয়া আছে, মানে ইসলাম ধর্মে পদ্মা নামক আল্লাহর যে উলুহিয়া আছে, ওটার বিধান কিন্তু এটা না।
ওটার বিধান হচ্ছে বাজারে যেতে গেল পর্দা করেই যেতে হবে, বোরকা পরেই যেতে হবে। ঠিক তদ্রুপ বাজারে গেলে যেমন বোরকা পরে যেতে হয়, ঘরের মধ্যে দেবর যারা আছে এই দেবরের সামনে বোরকা পরেই কি করতে হবে, থাকতে হবে। আরাফাত ভাই মিউট করেন, আরাফাত ভাই মিউট করেন। তাহলে এবার দেখেন, এখন কেউ পর্দা করলেই কি তাকে মুসলিম ইসলাম ধর্ম পর্দা করতেছে এটা বলা যাবে, নাকি দেখতে হবে সে পর্দাটা কি হিসাবে করতেছে? কি বলেন আপনারা? কেউ নামাজ পড়লে কি বলা যাবে সে ইসলাম ধর্ম নামাজ পড়তেছে এটা বলা যাবে, মুসলিম বলা যাবে? নাকি দেখতে হবে সে নামাজ কোন দৃষ্টিকোণ থেকে পড়তেছে, সামাজিক দৃষ্টিকোণ থেকে পড়তেছে, সামাজিক ধর্মের নামাজের যে বিধান আছে ওই দৃষ্টিকোণ থেকে নামাজ পড়তেছে, না ইসলাম ধর্মের নামাজের যে বিধান আছে ওই দৃষ্টিকোণ থেকে নামাজ পড়তেছে? ঠিক আছে, দান, দান করা একই কথা। দান করার ক্ষেত্রে সামাজিক নীতিমালা আছে, দান আল্লাহর একটা উলুহিয়া, দান হচ্ছে আল্লাহর একটা উলুহিয়া। তো এই উলুহিয়াটা সামাজিক ধর্মেও আছে, ইসলাম ধর্মেও আছে। তো ইসলাম ধর্মের দান নামক যে উলুহিয়া আছে এটা সিস্টেম হচ্ছে ধরেন না আপনার সামর্থ্য অনুযায়ী দান করতে হবে, এবং দান করে কোনোভাবে তার উপর প্রভাব খাটানো যাবে না, এবং দান করে কখনোই নিজেকে একটা কিছু করে ফেলছে এটা মনে করা যাবে না, এবং দান করে কোনোভাবেই এটাকে খোটা দেওয়া যাবে না। এটা ইসলাম ধর্মে দান নামক যে উলুহিয়া আছে এটা ইসলাম ধর্মের নিয়ম হচ্ছে এটা। সামাজিক ধর্মেও দান আছে, দান সৎকার করা। তো সামাজিক ধর্মের উলুহিয়াটা কি? সামাজিক ধর্মের উলুহিয়াটা হচ্ছে দান নামক যে উলুহিয়াটা সেটা হচ্ছে আপনি দান করবেন, এবং দান করে একটু বড়ই ভাবতে হবে, এবং দান করে কিছু হইলেই খোটা দিতে হবে। যেমন আমাদের সমাজে যারা মসজিদের সভাপতি সেক্রেটারি হয়, কিছু থেকে কিছু হইলে দেখবেন, হ্যাঁ আমি এই মসজিদের প্রত্যেকটা ইট থেকে শুরু করে বালু থেকে শুরু করে জায়গা থেকে শুরু করে আমি না থাকলে কিছু হতো নাকি? কি বলেন? এমন এমন বলে কি বলে না? তারপর ধরেন আমাদের মধ্যে হতে যারা একটু ভালো পারিবারিক ভাবে যারা একটু ভালো থাকে, ভালো অবস্থানে আছে, এরা কিন্তু ওই তাদের ভাতিজাদেরকে বা ভাইদেরকে বোনদেরকে দান করে। কিন্তু এই দান করার পরে কোন একটা ঝামেলা যদি জীবনে হয়ে যায়, তাহলে কিন্তু পুরাই যদি কোন 100 টাকা দান করে বলে তোর পুরা জিন্দিগি আমি চালিয়েছি। এবার দেখেন, তখন এটা এখন এই যে কথাগুলো বলতেছে তোর জিন্দিগি আমি চালাইছি, সামাজিক ভাবে কিন্তু এই কথা কিন্তু নিন্দনীয় না। সামাজিক ধর্মে কিন্তু এই কথা কি না, নিন্দনীয় না, খারাপ না। কিন্তু ইসলাম ধর্মে দানের ক্ষেত্রে এটা বলাই যায় না। মানে সামাজিক ধর্মে দানের উলুহিয়া এটা কোনো সমস্যা নাই, দান করার পরে এমন করা। ইসলাম ধর্মে দান করার পর এটা বলার কোনো সুযোগ নাই। তাহলে এখন কথা হচ্ছে, কেউ দান করলেই প্রাথমিকভাবে এটা বলার সুযোগ নাই যে ইসলাম ধর্মের অনুসরণে সে দান করেছে, কারণ দান করার পরে তাকে দেখতে হবে তার অবস্থান কি। ঠিক আছে, তো এমন প্রত্যেকটা বিধানই কিন্তু ইসলাম ধর্মে আছে, এবং ইসলাম ধর্মে আলাদা নীতিমালা আছে, সামাজিক ধর্মে আলাদা নীতিমালা আছে। ইসলাম ধর্মে আলাদা উলুহিয়া আছে, সামাজিক ধর্মে আলাদা উলুহিয়া আছে, একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে যদি বলি কারো বাড়িতে কিছু নিয়ে যাওয়া, কি বলেন? আমরা কারো বাড়িতে কিছু নিয়ে যাই না কেউ গেলে, না খালি হাতে চলে যাই সবাই, না নিয়ে যাই? তো এই ক্ষেত্রে এই নিয়ে যাওয়ার ব্যাপারে আল্লাহর উলুহিয়াটা কি? নিয়ে যাওয়ার ব্যাপারে আল্লাহর উলুহিয়া হচ্ছে আপনি নিয়েও যেতেও পারেন, নাও নিয়ে যেতে পারেন, এটা আপনার ইচ্ছাধীন, আপনার ঐচ্ছিক এই বিষয়। এটা হচ্ছে আল্লাহর উলুহিয়া। কিন্তু সামাজিক ধর্মের উলুহিয়া আছে এই ক্ষেত্রে ব্যতিক্রম। সামাজিক ধর্মের উলুহিয়া হচ্ছে যে না, আপনি এখানে না নেওয়ার কোনো সুযোগ নাই, আপনি না নেওয়ার কি নাই। আপনি আপনার বউকে নিয়ে বউর বান্ধবী বাড়িতে বেড়াতে যাবেন আর খালি হাতে চলে যাবেন না, এই কল্পনাও কেউ করে না। বউ পরের দিন ভাগবে আপনাকে রেখে। বউর বান্ধবী বাড়িতে বেড়াতে যাবেন আর বউ নিয়ে যাবেন না, আপনি আপনার মাকে নিয়ে মায়ের মেয়ে আপনার বোনের বাড়িতে বেড়াইতে যাইবেন আর আপনি কিছু নিয়ে যাবেন না, পরের দিন মা মা আপনাকে সব আপনার 14 গোষ্ঠী সব বাড়ি থেকে বের করে দিবে। তো এবার চিন্তা করে দেখেন, কোন বাড়িতে কিছু নিয়ে যাওয়া কি ইসলাম ধর্মের নিয়ম কি? আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন। তো না নিলে কি আপনাকে কিছু বলার সুযোগ আছে? কিছু বলার সুযোগ নেই। তো সামাজিক এখন বলতেছে কেন? কারণ বলার কারণ হচ্ছে সামাজিক ধর্মের উলুহিয়া কিন্তু আরেকটা। সামাজিক ধর্মের উলুহিয়া কি? কেউ কোনো কারো বাড়িতে গেলে না নেওয়ার কোনো অপশনই নাই। এবার না নিলেই আপনাকে পাকড়াও করবে। কারা পাকড়াও করবে? সামাজিক ধর্মের লোকেরা। কেন পাকড়াও করবে? কারণ তারা, আপনি তাদের ধর্ম মানেন না কেন? প্রত্যেক ধর্মের লোকেরা তাদের ধর্ম কেউ না মানলে নিজেও মানবে, অন্য কেউ না মানলে তাকে মানাতে জোর করবে, বাধ্য করবে। তা আপনি তাদের ধর্ম মানতেছেন, আপনাকে বাধ্য করবে, স্বাভাবিক বিষয় এটা। এই জন্য কারো বাড়িতে কিছু নিয়ে যাওয়া এটা ইসলাম ধর্মের উলুহিয়া এই ক্ষেত্রে ব্যতিক্রম, এবং সামাজিক ধর্মের উলুহিয়া এই ক্ষেত্রে ব্যতিক্রম। ইসলাম ধর্মের উলুহিয়া হচ্ছে আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন। না নিলেও যেমন কিছু নাই, করার নাই, কেউ কিছু বলতে পারবে না, নিলেও কেউ কিছু বলতে পারবে না। আর সামাজিক ধর্মের উলুহিয়া হচ্ছে আপনাকে নিয়েই যেতে হবে। এই ক্ষেত্রে একটা মাসালাও বলে দেই, নিয়ে যাওয়ার যেহেতু তার আলোচনা এসেছে।
তো সামাজিক ধর্মের নিয়ম হচ্ছে এটা কি বৈধ বিষয়, কিন্তু কোনো বৈধ বিষয়কে যদি প্রথা বানিয়ে ফেলা হয় অর্থাৎ জরুরি মনে করা হয়, তাহলে ইসলাম ধর্মের এমন বৈধ বিষয় নাজায়েজ হয়ে যায়। মানে ইসলাম ধর্মে এমন বৈধ বিষয় কি হয়ে যায়, মানে কোনো একটা বৈধ বিষয় যদি প্রথা বানিয়ে ফেলা হয়, তাহলে ইসলাম ধর্মে ওই বৈধ বিষয়টা নাজায়েজ হয়ে যায়। তো এবার দেখেন, আমাদের সমাজে এখন প্রথা হয়ে গেছে না এটা, সবাই নিয়ে যাওয়া। এই জন্য এখন নিয়ে যাওয়াটা নিন্দনীয় ইসলাম ধর্মেও। কারণ প্রথাটাকে কোন একটা জিনিস প্রথা হয়ে যায়, এটা ইসলাম চায় না। এই জন্য স্বাভাবিক আপনি নিয়ে যাবেন না। এখন এই নিয়ে যাওয়াটা শুধু প্রথাই হয় না, আমাদের সামাজিক এবং পারিবারিক যে বন্ধন, এই বন্ধনকে একেবারে শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, আমাদের বন্ধনকে পুরো বাদ করে দিয়েছে এই কোন বাড়িতে কিছু নিয়ে যাওয়াটা। তো যেমন কেন, এখন কথা হচ্ছে এইটা কেন বললাম হলো গিয়ে যে এই যে এক আত্মীয় আরেক আত্মীয়ের বাড়িতে যাওয়া, একজন লোক আরেকজনের বাড়িতে যাওয়া, এখন এই যে নিয়ে যাওয়ার প্রসঙ্গটা যখন জরুরি ভাবে চলে যাচ্ছে, এখন কারো সবার তো আর সামর্থ্য থাকে না নিয়ে যাওয়ার, এখন নিয়ে যাওয়া তো জরুরি। এখন দেখা যাচ্ছে কেউ কেউ বাড়িতে যাচ্ছে না, মন চাইলেও যেতে পারতেছে না কেন, ওই যে সামাজিক উলুহিয়া কারণে। সামাজিক উলুহিয়া তো নিয়ে যাওয়া জরুরি, মানে ইসলামিক কুলিয়া তো নিয়ে যাওয়া জরুরি না, নিলেও নিতে পারেন, না নিলেও নিতে পারেন। তো এখন সামাজিক কুলিয়া যেহেতু নিয়ে যাওয়া জরুরি, এখন কি করতে পারতেছে না, ওই সমাজ নিয়ে যাওয়া ছাড়া যেতে পারতেছে না। তো এই জন্য দেখা যায় কি, ভাই বোনের বাড়িতে যাচ্ছে না, আবার বোন ভাইয়ের বাড়িতে যাচ্ছে না, খালা আরেক বাড়িতে যাচ্ছে না, মানে বোনের ছেলের বাড়িতে আসতেছে না, বোনের ছেলে আবার খালার বাড়িতে যাচ্ছে না। মানে এই যে এক আত্মীয় আর এক আত্মীয় বাড়িতে যাওয়ার যে একটা বন্ধন, পারিবারিক এবং সামাজিক যে বন্ধন, এটা পুরো একেবারে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এই যে এই সামাজিক উলুহিয়ার কারণে। মানে এই সামাজিক উলুহিয়ার কারণে এগুলো সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এক্ষেত্রে নিয়ে যাওয়ার যে সামাজিক উলুহিয়া আছে, এটার কারণে তো চূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। আরেকটা কারণ আছে, একটা তো হলো গিয়া যেতে চাচ্ছে না এই সামাজিক উলুহিয়ার কারণে অধিকাংশ মানুষ। কারণ আবার দেখা গেছে মানে নিয়ে গেল, কিন্তু ওই যে প্রত্যেকে নিজের মতো করে নিয়ে গেলে হয় না। অর্থাৎ কোন মেয়েকে বিয়ে দেওয়ার পরে মেয়ের বাপ যদি মেয়েকে দেখতে আসে, এখন কিন্তু মেয়ের বাপে কিন্তু মেয়ের মতো নিয়ে আসলে কিন্তু হবে না, মেয়ের বাপ নিয়ে আসতে হবে মেয়ের শ্বশুর বাড়ির লোকদের অনুযায়ী আর কি, তারা কেমন চায়, কি পরিমাণ চায়, কতটুকু চায়, ওইভাবে কিন্তু নিয়ে আসতে হবে। তো এবার দেখেন, মানে একটা তো হলে গিয়ে নিয়ে আসাটা উলুহিয়া আছে, আবার কি নিয়ে আসবেন কিভাবে, এটা ওই যে নিয়ে আসবে তার মতো করে না, যেখানে আসবে তার মতো করে নিয়ে যেতে হবে। তার মতো করে যদি আপনি না নিয়ে যান, এই ঝামেলা গ্যাঞ্জাম, এই বক্কর চক্কর, মেয়েকে এই কথা সেই কথা, দিন রাত 24 ঘন্টা আলোচনা সমালোচনা, এমনকি এইসব টুটাফাটা কিছু ক্ষেত্রে ক্ষেত্রে সম্পর্ক এমন ভাবে ছিন্ন হয়, একজন আরেকজনের বাড়িতে 5 বছর 10 বছর যায় না, যে ফকিন্নি জায়গায় এই করেছি সেই করেছি, এগুলা নিয়ে আসছে এই বাড়িতে যাবো না, এদের সাথে কোনো সম্পর্ক নেই আমাদের আসতে। কিন্তু এরা এটা কখনোই চাইবে না, মানে বুঝতে চাইবে না যে এই লোকদের দুইটা চিপস নিয়ে আসছে, চিপস খাওয়া, এই দুইটা চিপস নিয়ে আসারই তাদের তৌফিক ছিল, বাকি কিছু আনার মিষ্টি আনার তৌফিক তাদের ছিল না, এই কারণে তারা আনে নাই। এই দৃষ্টিভঙ্গিতে তারা আসবেই না কখনো, তারা আসতেই চাইবে না এই দৃষ্টিভঙ্গিতে। তো এখন দেখেন, সামাজিক যেই উলুহিয়াটা আছে, এই সামাজিক উলুহিয়ার কারণে পারিবারিক এই যে নিয়ে যাওয়ার যে উলুহিয়া, এই উলুহিয়া অনুসরণ করার কারণে পারিবারিক যে বন্ধন এবং সামাজিক যে বন্ধন, এটা কিন্তু একেবারে পুরা নাই হয়ে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন এই নিয়ে যাওয়ার উলুহিয়া, সামাজিক উলুহিয়ার কারণে কিন্তু একজন আরেকজন বাড়িতে যাচ্ছে না। এর বিপরীতে আরেকটা উলুহিয়া কিন্তু আছে। আপনি যখন কারো বাড়িতে যাবেন মেহমান হয়ে, তো মেহমানদারি করার আল্লাহর উলুহিয়া কি এবং সামাজিক উলুহিয়া কি, এই ক্ষেত্রেও কিন্তু আলাদা আলাদা বিষয় আছে। তো মেহমানদারির ক্ষেত্রে আল্লাহর উলুহিয়া আর সামাজিক উলুহিয়া কি, মেহমানদারির ক্ষেত্রে আল্লাহর উলুহিয়া হচ্ছে আপনার তৌফিক অনুসারে ঘরের মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম কিছু দিয়ে, তার থেকে উত্তমটা দিয়ে, মানে ঘরের মধ্যে যা আছে এগুলোর মধ্যে তো উত্তমটা দিয়ে আপনি মেহমানদারি করিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার কি মানে মেহমানদারির ক্ষেত্রে আল্লাহর উলুহিয়া। আর সামাজিক উলুহিয়া কি, মেহমানদারির ক্ষেত্রে সামাজিক উলুহিয়া হচ্ছে না, আপনি আপনার ঘর আপনার মতো করে মেহমানদারি করলে হবে না, 8 থেকে 10 আইটেম করতে হবে, মুরগি করতে হবে, রোস্ট করতে হবে, চিংড়ি মাছ ভুনা করতে হবে, দই করতে হবে, পায়েস করতে হবে, এই করতে হবে সেই করতে হবে ওই করতে হবে, করতে করতে আপনি শেষ হয়ে যেতে হবে, তারপর আপনাকে করতে হবে। এখন এই যে এখন দেখেন, এই জায়গাতে যখন একটা পরিবারের অবস্থা যখন এমন হয় যে কেউ আসলে এত কিছু করতে হয়, ওই পরিবার থেকে স্বাভাবিক চাইবে যে আমার বাড়িতে অনেক মানুষ আসুক, স্বাভাবিক চাইবে না। তাহলে এবার দেখেন, কেউ যাচ্ছে না কি কারণে, সামাজিক উলুহিয়ার কারণে। সামাজিক উলুহিয়াটা কি, অনেক কিছু নিয়ে যেতে হবে। আবার কেউ চায়ও না যে আমার বাড়িতে কেউ আসুক,
মানে আমার বাড়িতে আরেক আত্মীয় চাচ্ছেও না যে আমার বাড়িতে ওই আত্মীয় আসুক। কেন চায় না? কারণ তাকে আসলে 10 আইটেম 8 আইটেম দিয়ে খানা খাওয়াইতে হবে। যদি আইটেমে একটু হেরফের হয়ে গেল, 19-20 হয়ে গেল, আমার 14 গোষ্ঠী মান সম্মান ইজ্জত সব নাই হয়ে যাবে। তাহলে এবার দেখেন, সামাজিক ধর্মের প্রভাবটা আমাদের মানে ঘরের মধ্যে, পরিবারের মধ্যে এমন ভাবে পড়েছে বর্তমানে যে সামাজিক ধর্মের বিপরীতে গিয়ে কিছুই করা যায় না। সামাজিক ধর্মের প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ম আছে আমাদের ধর্মের ঘরের মধ্যে, এখন পরিবারের মধ্যে। এবং আরো কয়েকটা মানে এই উদাহরণ দিতে দিতে সারা রাত্র শেষ হয়ে যাবে আজকে, সামাজিক ধর্মের উদাহরণ দিতে দিতে। তো সামাজিক ধর্মের মানে মোট কথা হলো আমাদের ঘরগুলোতে যেভাবে চলতেছে প্রত্যেকটা বিষয় কিন্তু সামাজিক ধর্মকেই সামনে রেখে চলতেছে, সামাজিক ধর্মের উলুহিয়াকে মান্য করেই কিন্তু চলতে আছে। যেমন আপনি ধরেন, আপনার একজন দাদু আছে, তা আপনার ঘরের মধ্যে আজকে কি পাকালো, আপনার আব্বু আজকে গোস্ত নিয়ে আসলো। তো গোস্ত নিয়ে আসলো, গোস্ত নিয়ে আসার পরে আপনার দাদু এসে দেখলো যে আপনার আম্মু গোস্ত পাকাচ্ছে। গোস্ত পাকানোর পরে আপনার দাদু দেখে চলে গেল। ভাত খাওয়ার সময় আপনি জিজ্ঞেস করতেছেন, আম্মু তুমি দাদুকে দিয়েছো কিনা? তখন আপনার আম্মু, আমাদের এই সামাজিক ধর্মের সিস্টেমটাই দেখেন, সামাজিক ধর্মটাই এমন। আপনার আম্মু বলবে, হ্যাঁ তোমার দাদু তো গোস্ত পাকানোর সময় মানে দেখেছে, এখন না দিলে কেমন দেখেছে, হ্যাঁ তোমার দাদুকে দিয়েছি আমি। এবার দেখেন, এই যে এটা বলার কারণে প্রত্যেকটা কাজ তো করতে হয় আল্লাহর জন্যই, আল্লাহর জন্য করলেই কিন্তু এটা সওয়াব পাওয়া যায়। দেখেছে না দিলে কেমন দেখা যায়, এই কারণেই কিন্তু দিচ্ছে। তো এই কারণে যার কারণে সওয়াব কিন্তু নাই হয়ে যাচ্ছে। আর সামাজিক উলুহিয়ার ক্ষেত্রে সামাজিক উলুহিয়াটা এটাই, যে এই কারণে দিতে হবে। সামাজিক উলুহিয়া হচ্ছে এই যে আপনাকে একটু এটা বলবে, এটা এটা না করলে এটা বলবে, এটা না করলে এটা মনে করা হবে, এটা করলে সমাজের লোকেরা এটা বলবে, এটা না করলে পরিবারের লোকেরা এটা বলবে। আওয়াজ আসে না? আওয়াজ শোনা যাচ্ছে না? জি। শোনা যাচ্ছে তো বলে। তো আমার কথা বুঝতে পেরেছেন? তো এই যে সামাজিক উলুহিয়া, তো আপনি দেখেন আপনার বাড়িতে ধরেন আম গাছ আছে, আম গাছ প্রতিদিন আম পড়তেছে গাছ থেকে, আপনার চাচাদের চালও কিছু পরে। তো আপনার আপনি ফোন করে বললেন যে চাচাদেরকে আম দিয়েছো কিনা। তা দেখা গেছে আমাদের ঘরগুলোতে কথাগুলো এইভাবেই বলে, কি বলো আম না দিলে কেমন দেখা যায়, সারাদিন তাদের গাছ তাদের চালের উপর আম পড়ে, এখন তাদেরকে যদি 2-1টা আম না দিই এটা কেমন দেখা যায়। তার মানে প্রত্যেকটা কথা বলার ধরন, প্রত্যেকটা কাজের ধরন এখন ইসলামিক উলুহিয়াকে কোনোভাবেই সামনে রেখে করা হয় না আমাদের ঘর এবং পরিবারগুলোতে। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, যে সামাজিক যেই উলুহিয়া আছে, এই সামাজিক উলুহিয়াকে সামনে রেখেই কিন্তু করা হয়। তো যাই হোক, আমরা আশা করি কথাগুলো বুঝতে পেরেছি যে আল্লাহর উলুহিয়া এবং সামাজিক উলুহিয়া। তো একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর উলুহিয়া আছে আলাদা, এর ডিফেন্ডে সামাজিক উলুহিয়া আছে। যারা মুসলিম তারা আল্লাহর উলুহিয়াকে মানবে, তারা সামাজিক উলুহিয়াকে মানবে। এখন আপনি কিভাবে বুঝবেন যে তা একজন ব্যক্তি সে আল্লাহর উলুহিয়াকে মানতেছে? এটা বোঝার মূলনীতি কি? এটা বোঝার মূলনীতি হচ্ছে, কেউ যদি মানে আল্লাহর উলুহিয়াটা সামাজিক উলুহিয়ার সাথে যেই সব জায়গায় সাংঘর্ষিক, ওই জায়গায় গিয়ে যদি কেউ আল্লাহর উলুহিয়াকেই মানে, তাহলে বুঝাবে সে মুসলিম। আর যদি আল্লাহর উলুহিয়াকে ওই জায়গায় গিয়ে মানে না, তাহলে দেখা যাবে ওই ক্ষেত্রে সামাজিকের সাথে দ্বন্দ্ব যে জায়গা আছে, সামাজিক ধর্মের যে সমস্ত জায়গাতে দ্বন্দ্ব আছে, ওই সমস্ত জায়গাতে গিয়ে যদি সামাজিকতাকে প্রত্যাখ্যান করে আল্লাহর উলুহিয়াকে না মানে, তাহলে সে সামাজিক। আর যদি সামাজিকতাকে প্রত্যাখ্যান করে আল্লাহর উলিয়াকে মানে, তাহলে সে মুসলিম। তাহলে এখন যেই সমস্ত জায়গাতে সামাজিকতা এবং ইসলামের দ্বন্দ্ব আছে, যেমন একাধিক বিয়ের ক্ষেত্রে সামাজিকতা এবং ইসলামের দ্বন্দ্ব আছে, বাল্য বিয়ের ক্ষেত্রে সামাজিকতা এবং ইসলামের দ্বন্দ্ব আছে, অবিবাহিত ছেলেরা বিবাহিত মহিলাদেরকে বিয়ে করার ক্ষেত্রে সামাজিকতা এবং ইসলামের দ্বন্দ্ব আছে। তারপর হচ্ছে ছোট মেয়েদেরকে 3-4 ওয়ালা বউ আছে এমন কারো কাছে বিয়ে দেওয়ার ক্ষেত্রে সামাজিকতার সাথে ইসলামের দ্বন্দ্ব আছে। জিহাদ একটা বিধান, এই ক্ষেত্রে সামাজিকতার সাথে ইসলামের দ্বন্দ্ব আছে। জাকাত একটা বিধান, এক্ষেত্রে সামাজিকতার সাথে সিস্টেম ধরনের ক্ষেত্রে ইসলামের আল্লাহর উলুহিয়ার সাথে দ্বন্দ্ব আছে। আবার জিহাদের জন্য প্রস্তুতি নেওয়া, এই ক্ষেত্রে দ্বন্দ্ব আছে। কারো বাড়িতে কিছু নিয়ে যাওয়ার ধরনের ক্ষেত্রে দ্বন্দ্ব আছে। পোশাক পরিধানের ক্ষেত্রে দ্বন্দ্ব আছে। নামাজ রোজা হজ জাকাতের ধরনের ক্ষেত্রে দ্বন্দ্ব আছে। পর্দার ধরনের ক্ষেত্রে দ্বন্দ্ব আছে। হজের ধরনের ক্ষেত্রে দ্বন্দ্ব আছে। রোজার ধরনের ক্ষেত্রে দ্বন্দ্ব আছে। যদিও বিধানগুলা সামাজিক ধর্ম আছে, কিন্তু ধরনের ক্ষেত্রে আবার কি দ্বন্দ্ব আছে। কিছু কিছু বিধান সরাসরি সাংঘর্ষিক, আর কিছু কিছু বিধানের ধরনের সাথে সাংঘর্ষিক। এখন যে সমস্ত বিধান সরাসরি সাংঘর্ষিক, ওই সমস্ত বিধানের ক্ষেত্রে যারা সামাজিক কুলিয়াকে বাদ দিয়ে, সামাজিক সিস্টেমকে বাদ দিয়ে এটাকে পরিপূর্ণভাবে প্রত্যাখ্যান করে ইসলামকে একমাত্র মানে, তাহলে মনে করতে হবে সে মুসলিম।
অন্যথায় নামাজ পড়লো সে সামাজিক, সে মুসলিম না। রোজা রাখলো সে সামাজিক, জাকাত দিল সে সামাজিক, হজ করলো সে সামাজিক। কেন সামাজিক? কারণ সে যদি মুসলিমই হতো, মানে সে যদি ওই নামাজটা ইসলামেরই পড়তো, তাহলে যখন ইসলামের সাথে সামাজিকতা সংঘর্ষ হয়েছে তখন সামাজিকতাকে বাদ দিয়ে দিত। ইসলামের সাথে সামাজিকতা সংঘর্ষ হয়ে যাওয়ার পরে যেহেতু ইসলামকে বাদ দেয় নাই, তাহলে বোঝা গেল নামাজ যেহেতু সামাজিক ধর্ম আছে, তাহলে ওই নামাজ সে সামাজিক ধর্মের নামাজ হিসেবে পড়েছে, রোজা সে সামাজিক ধর্মের রোজা হিসেবেই রেখেছে, হজ সে সামাজিক ধর্মের হজ হিসেবেই করেছে, জাকাত সে সামাজিক ধর্মের জাকাত হিসেবেই দিয়েছে। ঠিক আছে? তো এখন আমাদের সমাজের লোকেরা, আমাদের সমাজের লোকেরা বাস্তব আসলেই বাস্তবিক পক্ষ, তারা যে বিধানগুলা ইসলাম ধর্মের যে বিধানগুলো পালন করে, তারা এগুলো সামাজিক ধর্মের নীতি হিসেবে পালন করে, ইসলাম ধর্মের নীতি হিসেবে পালন করে না। এর একটা উদাহরণ দিয়েই আমাদের স্মৃতি টানবো আজকে। ধরেন একটা মেয়ে আর একটা মেয়ের মা, যার বয়স 50-এর বেশি, এরা কোথায় যাচ্ছে? মার্কেটে যাচ্ছে। এখন এই মার্কেটে যাওয়ার অবস্থায় মেয়ের মা কি করেছে? মেয়ের মা করেছে কি, সে একেবারে ধরেন পরিপূর্ণভাবে চুল কাটিং করে রং দিয়ে একেবারে তাস মানে পরে, অর্ধেক জামা পরে, চুলগুলা ছেলেদের মতো ছোট ছোট করে একেবারে রং টং করে মেকআপ টেকআপ লাগিয়ে, মানে পুরা মাজা টাজা দেখিয়ে মার্কেটে যাচ্ছে। আর মেয়েটা কি করতেছে? 18 বছরের মেয়ে, পুরা হিজাব টিজাব লাগিয়ে, বোরকা টোরকা লাগিয়ে, হাত মোজা পা মোজা লাগিয়ে, একেবারে পুরা মানে ধরেন আদিকালের বোরকা লাগিয়ে বাজারে যাচ্ছে। এখন বলেন তো, এই যে উভয় বাজারে না, আমরা একটু উদাহরণটা যদি এইভাবে দেই, যে ধরেন বাজারে যাচ্ছে না, ধরেন মেয়েকে কলেজে ভর্তি করাবে, কলেজে ভর্তি করানোর জন্য যাচ্ছে, মেয়ের অবস্থা এটা আর মেয়ের মার অবস্থা এটা। কলেজের রুমে যখন যাবে, এই রুমে যাওয়ার পরে ওই যারা ভর্তির কর্মকর্তা আছে, এরা কি উভয়জনকে দেখে হাসবে না একজনকে দেখে হাসবে বলেন তো? একটু বলবেন এটা। মেয়ের অবস্থা তো শুনলেন, চিত্রটা সামনে এসেছে, মেয়ের মায়ের চিত্র সামনে এসেছে। এখন যারা অফিস কর্মকর্তা আছে, এরা কি উভয়জনকে দেখে আসবে না একজনকে দেখে আসবে? কথা শুনতেছেন? আবার কথা বোঝা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি। তাহলে শোনা গেলে উত্তরটা বুঝে নেওয়া। মানে মেয়ে যাচ্ছে, মেয়ে বোরকা টোরকা পরে হাত মোজা পা মোজা পরে যাচ্ছে মেয়ের মা, আর একেবারে ধরেন না একেবারে মডার্ন ইয়াং হয়ে যাচ্ছে। এখন এই অবস্থা যদি ক্লাসে ঢুকে, উভয়জনকে দেখেই আসবে না একজনকে দেখে আসবে? উভয়কে দেখে আসবে। উভয়জনকে দেখে আসবে। কেন উভয়জনকে দেখে আসবে? কারণ সামাজিক কুলুহিয়া হচ্ছে, উভয়জনই সামাজিক কুলুহিয়ার পরিপন্থী কাজ করেছে। উভয়জনই সামাজিক কুলুহিয়ার কি করেছে? মানে মেয়ের 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 মেয়ে যেভাবে গেছে এটা সামাজিক কুলুহিয়ার পরিপন্থী। কারণ 20 বছরের মেয়ে যাবে মেকআপ টেকআপ করে, ওর মা যেভাবে গেছে মেকআপ টেকআপ করে, এটাও সামাজিক কুলুহিয়ার পরিপন্থী। তার মা যাবে, এই 50 বছরের মা যাবে বোরকা টোরকা পরে, এই জন্য উভয়কে দেখে আসবে। তাহলে তাহলে এবার এবার বুঝেন, যদি ওই কর্মকর্তাদের মধ্যে যদি কেউ মানে ইসলাম ধর্মের অনুসারী যদি তারা হতো, তাহলে তারা কিন্তু একজনকে দেখে আসতো, মাকে দেখে আসতো শুধু। বলেন, ওই কর্মকর্তারা যদি কি হতো, মানে মুসলিম হতো, তাহলে কয়জনকে দেখে আসতো? বলেন কয়জনকে দেখে আসতো? একজনকে দেখে। একজনকে দেখে আসতো। এবার আসেন দ্বিতীয়ত আসেন, এক বাপ তার ছেলেকে নিয়ে ভার্সিটিতে ভর্তি করাতে যাচ্ছে। এই উদাহরণটা পরে আমি শেষ করে দেবো। ভর্তি করাতে গিয়েছে, বাপের অবস্থা শুনেন আর ছেলের অবস্থা শুনেন। বাপের অবস্থা হচ্ছে, বাপ একেবারে পুরা জিন্সের প্যান্ট বেল, উপরে ক্যাপ একটা লাগে, আর চুল একেবারে নেইমার নেইমার আর মেসির মতো রং টং করে, একটা টি শার্ট লাগিয়েছে ঝকঝক চকচক করে। কথা বুঝতে পেরেছেন না? সানগ্লাস একটা ধরেন না এইদিক সেদিক বেঁকা চেকা করে লাগিয়েছে, পুরাই মাথার সমান সানগ্লাস লাগিয়েছে। এই অবস্থা হলো বাপ। আর ছেলের অবস্থা কি? একেবারে অ্যারাবিয়ান জুব্বা টুব্বা পরে, একেবারে অ্যারাবিয়ান হাজি সাহেব, ওই যে ধরেন না একেবারে খতিব সাহেব এবং বক্তা সাহেবরা যেগুলা কি পরে, আবায়া, আবা পরে, আবা টাবা পরে গেছে ভার্সিটিতে ভর্তি হইতে। এখন ভার্সিটিতে ক্লাসে যখন ঢুকবে, বলেন উভয়জনকে দেখে আসবে না একজনকে দেখে আসবে? উভয়কেই। যেমন উভয়জনকে দেখে আসবে না? উভয়জনকে। এখন উভয়জনকে দেখে কেন আসবে? কারণ উভয়জনেই সামাজিক উলুহিয়ার বিপরীত কাজ করেছে। কারণ ছেলের এই বয়সের উলুহিয়া, সামাজিক উলুহিয়া হচ্ছে সে ইয়াং থাকবে, সে দাড়ি টাড়ি কাটা থাকবে, সে প্যান্ট শার্ট পরবে, সানগ্লাস লাগাবে, মানে বাপের চিত্রটা ছেলের মধ্যে থাকবে, এটা হলো সামাজিক উলুহিয়া। আর বাপের
বাপও কি করছে, সামাজিক উলিয়ার বিপরীত করেছে। বাপে হলো বুড়া টুড়া মানুষ হয়ে গেছে, সে ছেলের যে ধরন আছে পোশাকের, ছেলের পোশাকের ধরনটা থাকা দরকার ছিল বাপের কাছে, তো একজনেরটা আর একজনের কাছে চলে গেছে। এখন তো উভয়জনই, অর্থাৎ বাপ যে অবস্থা থাকা ছিল বাপ কিন্তু ওই অবস্থা নাই, এবং ছেলে যে অবস্থা থাকা দরকার ছিল ছেলে কিন্তু ওই অবস্থা নাই। উভয়জনই কিন্তু, উভয়জনের অবস্থা কিন্তু বৈপরীত্য সামাজিক ধর্মের সাথে, তো সামাজিক উলুহিয়ার সাথে। এই জন্য কিন্তু উভয়জনকে দেখেই আসে। এখন আপনি বলেন, এই উভয়জনকে দেখে যে হাসলো, এটা কি শুধু ভার্সিটির লোকেরাই হাসবে, না আমাদের পুরো দেশের প্রেক্ষাপটে এটা? আমাদের পুরো দেশের প্রেক্ষাপট এটা না? জি। তাহলে এবার দেখেন, তাহলে আমাদের দেশের পুরা প্রেক্ষাপটটাই হচ্ছে সামাজিক ধর্মের প্রতিপালন, সামাজিক ধর্মের অনুসরণ, সামাজিক ধর্মের একেবারে অন্ধভাবে অনুসরণ এবং দৃঢ়ভাবে অনুসরণ, এবং এটাকে খুব আঁকড়িয়ে ধরে যত মজবুত ভাবে এটা অনুসরণ করা যায় ওইভাবে অনুসরণ। সামাজিক ধর্মের বিপরীত দিকে আপনি কোনো নিয়ম, কোনো কারণ কোনোভাবে মানতে পারবেন না আমাদের এই সমাজে থেকে, এই পরিবারের থেকে। সর্বশেষ কথা হচ্ছে, এখন কথা হচ্ছে এই যে সামাজিক ধর্মের, তাহলে এখন এখন এই সামাজিক ধর্মের যে বিধানগুলো দেখা যাচ্ছে ইসলামের পালন করে, ওগুলো কিন্তু ইসলাম ধর্মের হিসাবে পালন করে না, সামাজিক ধর্মের হিসাবে পালন করে। কারণ ইসলাম ধর্মের হিসাবে পালন করলে এই যে দেখেন উভয় জনকে দেখে হাসতো না, যে কোনো একজনকে দেখেই হাসতো। বা ইসলাম উভয় বা ওই ও ইসলাম ধর্মের বিধান হিসাবে পালন করলে সে কিন্তু ইসলাম ধর্মের সাথে সামাজিকতা যে জায়গায় সাংঘর্ষিক, ওই সমস্ত জায়গাতে ইসলাম ধর্মকে সে মানতো। এখন ইসলাম ধর্মকে মানতেছে না কিন্তু। যেমন জিহাদের ক্ষেত্রে আমাদের আমাদের পিতামাতারা কিন্তু আমাদেরকে জিহাদের ক্ষেত্রে কোনোভাবেই তারা প্রস্তুত না, জিহাদ করতে দিয়ে দিবে। কিন্তু জিহাদ করতে দিয়ে দেওয়াটা হচ্ছে, জিহাদ করতে পিতামাতারা দিয়ে দেওয়া এবং স্ত্রীরা দিয়ে দেওয়া, এটা হচ্ছে আল্লাহর উলুহিয়া। আর না দেওয়া হচ্ছে সামাজিক উলুহিয়া। ঠিক আছে? আমাদের স্ত্রীরা, আমাদের পরিবারের লোকেরা কিন্তু আমাদেরকে একাধিক বিয়ে করতে দিবে না। তো একাধিক বিয়ে করতে দিয়ে দেওয়া হচ্ছে আল্লাহর উলুহিয়া, না দেওয়া হচ্ছে সামাজিক উলুহিয়া। আমাদের ঘরের মধ্যে কেউ অল্প বয়স্ক বয়স্ক কোনো নারীকে বিয়ে করবে, এটা কোনোভাবেই দিবে না। তো এটা দিয়ে দেওয়া হচ্ছে আল্লাহর উলুহিয়া, না দেওয়া হচ্ছে সামাজিক উলুহিয়া। আমাদের অল্প বয়স্ক কোনো মেয়েকে, 3-4টা বউ আছে তার কাছে বিয়ে দিতে আমাদের পারিবারিক ভাবে কোনোভাবেই দিবে না। এই বিয়ে দিতে দেওয়াটা হচ্ছে আল্লাহর উলুহিয়া, দিয়ে দিতে না দেওয়াটা হচ্ছে সামাজিক উলুহিয়া। আমাদের সমাজের মধ্যে একটা 10-12 বছরের মেয়েকে আহ 12-15 বছরের ছেলের সাথে বিয়ে দিতে কখনই দিবে না। তো এটাকে বাল্য বিয়ে বলে জরিমানা করবে, মামলা করবে, গ্রেফতার করবে। তো এই ক্ষেত্রে সামাজিক উলি হচ্ছে না দেওয়া, আর ইসলামিক উলি হচ্ছে দিয়ে দেওয়াটা। তো এই যে দেখেন, এই যে জায়গাগুলোতে বিশাল গ্যাপ ইসলামিক আল্লাহর উলুহিয়া এবং সামাজিক উলুহিয়ার সাথে। হ্যাঁ, অনেকগুলো জায়গা আছে যেগুলো আমরা আলোচনা করেছি যে ইসলামের মধ্যে আছে, সামাজিকতা ধর্মের মধ্যে আছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা। এগুলো ইসলাম ধর্মের মধ্যে আছে, সামাজিকতা ধর্মের মধ্যে আছে। কিন্তু এগুলোর ধরন কিন্তু আলাদা আলাদা। এখন ধরন তো আর আপনি এত বিস্তারিত বুঝবেন না। এখন আপনার নির্ণয় করবেন হলে এইটা, এই সূত্র দিয়া যে নামাজ, রোজা, হজ, যাকাত কেউ পড়লে তাকে মুসলিম বলা যাবে না। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত তার সামাজিক ধর্ম আছে। তো কিভাবে মুসলিম বলতে হবে তাকে? কখন মুসলিম বলতে হবে? যখন আমি দেখবো কেউ সামাজিক ধর্মের সাথে ইসলামের সংঘর্ষিক যে জায়গাগুলো আছে, ওই জায়গাগুলো তো ইসলামকে মানে সামাজিকতাকে প্রত্যাখ্যান করে, ওই ব্যক্তি মুসলিম। ওই ব্যক্তি নামাজ পড়লে তার নামাজ ইসলামের নামাজ, মুসলিমের নামাজ। ওই ব্যক্তি রোজা রাখলে সেই মুসলিম হিসাবে রোজা রাখতেছে, ইসলামের রোজা রাখতেছে। ওই ব্যক্তি পর্দা করলে সে মুসলিম হিসেবে পর্দা করতেছে, ইসলামের পর্দা করতেছে। ওই ব্যক্তি দান করলে সে মুসলিম হিসেবে দান করতেছে, ইসলামে দান করতেছে। কিন্তু ওই সাংঘর্ষিক জায়গাগুলোতে যদি সামাজিকতাকেই মেনে নেয়, ইসলামকে বাদ দিয়ে দেয়, তাহলে এই ব্যক্তি পাক্কা কাফের। মানে ইসলামের সাথে সাংঘর্ষিক জায়গা যেগুলো আছে সামাজিকতার, ওই জায়গাগুলোতে ইসলামকে বাদ দিয়ে সামাজিকতাকেই আঁকড়িয়ে ধরে, তাহলে এই ব্যক্তি পাক্কা কাফের। এই ব্যক্তির ধর্ম সামাজিকতা, এই ব্যক্তি কখনোই মুসলিম না। তো আমাদের সমাজের অধিকাংশ লোকদের অবস্থাই হচ্ছে এটা, আমাদের পরিবারের অধিকাংশ লোকদের অবস্থাই হচ্ছে ওটা। এখন কথা হচ্ছে, আমরা এই পরিবার সমাজের মধ্যেই তো আছি, থাকতে পারবো কি পারবো না এখন এদের সাথে। এই ক্ষেত্রে কথা হচ্ছে, মাসালা হচ্ছে, আপনার যদি তাদের অধীনস্থ হয়ে থাকতে হয়, আপনার যদি তাদের অধীনস্থ হয়ে থাকতে হয়, যেই সমস্ত ঘরের ধর্ম হচ্ছে সামাজিকতা, যেই সমস্ত ঘরের ধর্ম হচ্ছে সামাজিকতা, অর্থাৎ যে সমস্ত ঘরে আল্লাহর একচ্ছত্ব উলুহিয়া চলে না, আল্লাহর একচ্ছত্ব নিয়ম কানুন চলে না, আল্লাহর একচ্ছত্ব আইন কানুন চলে না, আল্লাহর একচ্ছত্ব সিস্টেম চলে না, সামাজিক সিস্টেমটাই চলে, ওই সমস্ত ঘরে আপনার জন্য থাকা জায়েজ হইতে হইলে আপনার কর্তৃত্ব থাকতে হবে। এই ঘরের মধ্যে আপনার কর্তৃত্ব থাকলে আপনি থাকতে পারবেন। আপনি কারো অধীনস্থ না হতে হবে, আপনার কথাই সবাই মানে, আপনি কারো কথা মানতে হয় এমন না, তাহলে আপনি থাকতে পারবেন।
আর যদি বিষয়টা এমন হয় যে আপনিই তাদের অধীনস্থ হয়ে থাকতে হয়, আপনি তাদের কথা মেনে চলতে হয়, তাহলে এমত অবস্থায় সামাজিক ধর্মকে অনুসরণ করে যারা চলে এমন লোকদের সাথে আপনার সবসবাস একসাথে কোনোভাবেই জায়েজ নাই। এমন লোকদের সাথে আপনার বসবাস কোনোভাবেই জায়েজ নাই। আশা করি আমরা বুঝতে পেরেছি যে আল্লাহর উলুহিয়া এবং সামাজিকতা যে ধর্মের উলুহিয়া আছে, ডিফেন্ট গুলা, সংঘর্ষ গুলা এবং দুইটার পার্থক্য গুলা, এবং আমাদের জীবনের প্রত্যেকটা পার্টে পার্টে যে আল্লাহর উলুহিয়া যেমন আছে, সামাজিক ধর্মের উলুহিয়া গুলো আছে। এবং আমরা যে আসলে আমাদের সমাজের অধিকাংশ মানুষ যে সামাজিক ধর্ম উলুহিয়াকে অনুসরণ করে চলে, এটা আমরা বুঝছি। হ্যাঁ, কিছু বিষয় আছে সামাজিক ধর্মেও আছে, ইসলাম ধর্মেও আছে। তো এই বিষয়গুলো এইসব বিষয়ের ক্ষেত্রে মানে কোন ধর্মের অনুসরণে সে কাজটা করতেছে এটা বোঝার ক্ষেত্রে মূলনীতি আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। যে এই সমস্ত ক্ষেত্রে আমরা ধরে নিব ওই ব্যক্তি ইসলাম ধর্মের বিধান হিসেবে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, জাকাত দিতেছে, দান করতেছে, যে ব্যক্তি সামাজিকতা ধর্মের সাথে যে সাংঘর্ষিক জায়গাগুলো আছে ইসলামের, ওই জায়গাগুলোতে সামাজিকতা ধর্মকে প্রত্যাখ্যান করে একচ্ছত্র ভাবে কিন্তু আল্লাহর উলুহিয়া যেটা আছে ইসলামে ওইটাকে মানে, ওই ব্যক্তি কেবল ইসলামের অনুসরণ করে, ওই ব্যক্তি কেবল ইসলামের নিয়ম কানুন বিধান মানে। এছাড়া বাকি যারা আছে এরা প্রত্যেকেই সামাজিক ধর্ম অনুসারী। তো আশা করি আমরা আজকে ধরছে বিষয়টা ক্লিয়ার হয়েছে প্রত্যেকেরই যে আল্লাহর উলুহিয়া কি এবং সামাজিক উলুহিয়া কি। এবং আমাদের জন্য যে সবচেয়ে বড় তাগুত, যে আমরা আমাদের ঘরের মধ্যে কোরআন প্রতিষ্ঠা করা আমাদের প্রথম দায়িত্ব, এটা আমাদের বুঝতে হবে। আমাদের ঘরে কিন্তু কোরআনকে প্রতিষ্ঠা করা আমাদের প্রধান দায়িত্ব। আমাদের ঘরে কোরআন প্রতিষ্ঠা করার পরে সমাজে কোরআন প্রতিষ্ঠা করা দ্বিতীয় দায়িত্ব। সমাজে কোরআন প্রতিষ্ঠা করার পরে তৃতীয় দায়িত্ব হচ্ছে রাষ্ট্র কোরআন প্রতিষ্ঠা করা। এখন প্রধান প্রধান এবং প্রথম দায়িত্ব যেটা আমাদের ঘরে কোরআন প্রতিষ্ঠা করা, এই ঘরে কোরআন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যারা আমাদের বাধা হয়, কোরআনিক নিয়ম কোরআনিক সিস্টেম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যারা আমাদের বাধা হয় তারা হচ্ছে তাগুত। তাদেরকে প্রত্যাখ্যান করা আমাদের হচ্ছে প্রথম ফরজ। ওই রাষ্ট্রীয় তাগুতকে শেখ হাসিনা, খালেদা জিয়া, ডক্টর ইউনূসকে প্রত্যাখ্যান করার আগে এই ঘরের যে তাগুত আছে যারা আমাদেরকে কোরআনকে প্রতিষ্ঠা করতে দেয় না, ঘরের মধ্যে কোরআনিক নিয়ম কানুনকে প্রতিষ্ঠা করতে দেয় না, কোরআনিক সিস্টেমকে প্রতিষ্ঠা করতে দেয় না, এরা হচ্ছে আমাদের জন্য প্রধান তাগুত, বড় তাগুত, ডাবল তাগুত। এদেরকে বর্জন করা আমাদের জন্য জরুরি, এদেরকে বর্জন করা আমাদের ফরজ। ওই রাষ্ট্রীয় তাগুত বর্জন করা হচ্ছে তৃতীয় বিষয়। এটা হচ্ছে প্রথম ফরজ, ওটা হচ্ছে তৃতীয় ফরজ। আর ওইটা না করলে, ওইটা করতে হবে, তবে ওইটা না করলে তেমন আমাদের বাস্তবিক জীবনে প্রতিক্রিয়া সৃষ্টি হয় না বা কিন্তু ওই ঘরে যে তাগুত আছে, এই ঘর নামক যে তাগুত এদেরকে বর্জন না করলে কিন্তু আপনার প্রত্যেকটা ক্ষেত্র আপনার কি আপনার প্রতিক্রিয়া সৃষ্টি হয়, কাজের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, ধরনের ক্ষেত্রে। কারণ পুরোটাই ঘরের যে সিস্টেম আছে, পরিবারের যে সিস্টেম আছে, বিয়ের যে সিস্টেম আছে, পারিবারিক ব্যবস্থাপনার যে সিস্টেম আছে, পুরোটাই কিন্তু সামাজিক কুফরি সিস্টেম। তো আপনি যদি ইসলামিক সিস্টেম নিয়ে এখানে থাকতে চান, প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আপনার সাথে সংঘর্ষ বাজবে। এই সংঘর্ষ বাজলে আপনি তারা যদি সংঘর্ষকে এড়িয়ে, তারা যদি সংঘর্ষ বাধা জায়গাগুলোতে কোরআনকে প্রতিষ্ঠা করতে দেয়, তারপর আপনি তাদেরকে গ্রহণ করে নেন। আর যদি প্রতিষ্ঠা করতে না দেয়, আপনি তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। এটা আপনার প্রথম ফরজ। এরা হচ্ছে আপনাদের জন্য প্রধান এবং প্রথম তাগুত আপনার জন্য। এদেরকে প্রত্যাখ্যান করা, বর্জন করা, এটা হচ্ছে আপনাদের জন্য প্রথম ফরজ। তবে এখানে বর্জন এবং প্রত্যাখ্যানের অর্থ হচ্ছে আপনি তাদের সাথে সহবসবাস করবেন না, তবে তাদেরকে পিতামাতা হিসাবে, আত্মীয় স্বজন হিসাবে তাদের খোঁজ খবর রাখতে হবে, খোঁজ খবর নিতে হবে, বিপদ আপদে এগিয়ে আসতে হবে। তবে দিনই ক্ষেত্রে তাদের প্রতি কোনো ভালোবাসা নাই, দিনই ক্ষেত্রে তাদের প্রতি কোনো মহব্বত নাই, দিনই ক্ষেত্রে তাদের সাথে কোনো মিলবিশ নাই। তাদের দিন তাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। তাদের দিন নিয়ে থাকবে, আমরা আমাদের দিন নিয়ে থাকবো। তাদের দিনের সাথে আমাদের দিনের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, বাস্তবিক দিক থেকে, দুনিয়াবি দিক থেকে তাদের বিভিন্ন উপকার, তাদেরকে ভরণ পোষণ দেওয়া, যদি তারা ভরণ পোষণের জোগাড়ের সামর্থ্য তাদের না থাকে, সামর্থ্য, আর সামর্থ্য থাকলে দেওয়া জরুরি না, দেওয়া ভালো, কিন্তু সামর্থ্য থাকলে আর দেওয়া কোনোভাবে জরুরি না। তো আমরা ইনশাআল্লাহ তাআলা প্রথমে চেষ্টা করব আল্লাহর উলুহিয়াকে আমাদের পারিবারিক জীবনে, পারিবারিক ব্যবস্থাপনার মধ্যে প্রতিষ্ঠা করতে। দ্বিতীয়ত চেষ্টা করব সামাজিক ব্যবস্থাপনার মধ্যে আল্লাহর উলুহিয়াকে প্রতিষ্ঠা করতে। তৃতীয়ত চেষ্টা করব রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াকে বাস্তবায়ন করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পারিবারিক জীবনে, পারিবারিক ব্যবস্থাপনার ক্ষেত্রে, সামাজিক ব্যবস্থাপনার ক্ষেত্রে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ক্ষেত্রে, অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে, ব্যবসায়িক ব্যবস্থাপনার ক্ষেত্রে এবং শিক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াতকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে সামাজিক যে উলুহিয়াত আছে,
এগুলাকে আমাদেরকে প্রত্যাখ্যান করে বর্জন করে চলার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। জি, দশটা অনেক দীর্ঘ হয়ে গেছে আজকের। তারপরেও 2-1 মিনিট সময় দিব ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে আলোচিত দর্শের উপর করতে পারেন। বোনরা লিখিত প্রশ্ন করতে পারেন, ভাইরা মৌখিক প্রশ্ন করতে পারেন।